ওকে, পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা আমাদের আজকে এই সেশনটা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের এই সেশনে বিষয়বস্তু হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার। তো আজকে এই সেশনে আমাদের সাথে মেন্টর হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় আশরাফুল আলম ভাইয়া, যিনি আইসিএবি এবং আইসিএমএবি এই দুটো জায়গাতেই হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার এসএপি এস4 হানার উপরে টিচিং নিয়েছিলেন বা হচ্ছে সেশন প্রোভাইড করেছিলেন। তো যেটা কিনা ডিআরসি কর্তৃক আয়োজিত ছিল, যেটা আইসিবি তে হয়েছে। আর পাশাপাশি আইসিআইবি তো উনি মেন্টর হিসেবে ছিলেন। সেই সাথে ভাইয়া একজন এসএপি এক্সপার্ট এবং হচ্ছে এসএপি সার্টিফাইড একজন পার্সন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা হয়তোবা একটা প্ল্যাটফর্মের নাম শুনেছি, সেটা হচ্ছে বি সলিউশন। তো ভাইয়া হচ্ছে যেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় জনাব শফিকুল আলম এফসিএ এফসিএম এফসিএস যে ভাইয়া আছেন, আপনারা হয়তোবা অনেকেই চিনে থাকবেন। তো ওই ভাইয়ার প্ল্যাটফর্মেও আমাদের আশরাফুল আলম ভাইয়া দীর্ঘকাল যাবৎ এসএপি এর কোর্সটা পরিচালনা করতে আসছেন। তো নোবেল প্রফেশনাল একাডেমি প্রথমবারের মতো এসএপি এস4 হানার উপরে একটা সেশন শুরু করতে যাচ্ছে, এবং সবচাইতে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে আমরা এই সেশনেও আমাদের এই আশরাফুল ভাইয়াকে পাচ্ছি, যিনি কিনা একাধারে বিভিন্ন জায়গাতেই মেন্টর হিসেবে অলরেডি নিযুক্ত আছেন। তো তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্ন সবার মনে থাকতে পারে যে তাহলে যেহেতু উনি আইসিবি তেও আছেন, আইসিএমএবি তেও আছেন এবং বিস সলিউশনেও আছেন একই মেন্টর হিসেবেই, আমাদের এখানে বেনিফিট কি? দ্য বেনিফিট ইজ হ্যাভ দ্যাট যে আমাদের এই সেশনটাতে যেহেতু এটা আমাদের প্রথম ইন্ট্রোডাক্টরি কোর্স, সেটা অন্য যতগুলা প্ল্যাটফর্ম বাংলাদেশে পরিচালিত হচ্ছে, যেটা আমাদের আইসিএবি এবং আইসিএবির কথা যদি বলি, এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এটা একটা অথরাইজড বডির আন্ডারে পরিচালিত, বা এরা একটা আলাদা অথরাইজড বডি। তো এক্ষেত্রে ওনাদের হিসেবটা আলাদা, কিন্তু যতগুলো প্রাইভেট প্ল্যাটফর্মে এটা হচ্ছে, আর আইসিবির যে বিষয়টা আছে ডিআরসি থেকে আয়োজিত হয়, সেটা কিন্তু সবসময় হয় না। দেখছে কয়েক বছর পরবর্তীতে যখন ডিআরসি থেকে তারা চিন্তা ভাবনা করে যে এই সকল একটা সেমিনার বা হচ্ছে আমাদের একটা কোর্স রাখা উচিত, তখনই সেটা আসে, আদারওয়াইজ আসে না। ফর এক্সাম্পল ধরুন এবারে অ্যাকাউন্টিং দের বিষয়টা, এটা যে হবে এটা আগে থেকে কারো জানা ছিল না, হুট করেই এবছরে প্রথমবারের মতো এটা হয়েছে। তো ডিআরসি থেকে এরকম মাঝে মাঝে অনেক কিছু হয় যেটা কিনা সবসময় কনসিস্টেন্ট থাকে না, বা প্রতি বছরই এটা হয় না। তো এই ক্ষেত্রে আমরা ওই অফারে হয়তোবা সবসময় পাই না। অন দি আদার হ্যান্ড, যে সকল প্রাইভেট প্ল্যাটফর্ম গুলোতে এই কোর্সটা হয়, সেখানে যে পরিমাণ চার্জ করা হয় তার থেকে নোবেল প্রফেশনাল একাডেমিতে নিয়ার অ্যাবাউট 40% লেস চার্জ করা হবে, জাস্ট ফর এই কারণে যে নোবেল প্রফেশনাল একাডেমি প্রথমবারের মতো এই অ্যাকাউন্টিং সফটওয়্যার এসএপি এস4 হানা এর উপরে তারা শুরু করতে যাচ্ছে, বা আমরা শুরু করতে যাচ্ছি। এই কারণে শুধুমাত্র আমাদের প্রথমবার বা ইন্ট্রোডাকশন হিসেবে আমরা আমাদের এখানে ইন্ট্রোডাক্টরি প্রাইসটা রাখতেছি অন্যান্যদের থেকে অনেক 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 কম। তো প্রাইসের কথা আগে না আসি, প্রথমত আমরা এখানে জানবো যে আমাদের আজকে কি কি এখান থেকে পাওয়ার আছে, আমরা কি কি পাবো এবং এটার বেনিফিট কি। তো আমি ভাইয়াকে ডেকে নেওয়ার আগে শুরুতে আরো একটা বা দুইটা কথা বলে নিতে চাচ্ছি। আমাদের এই বিশ্বায়নের যুগে আমরা নর্মালি প্রত্যেকেই, ধরুন এখানে আমরা যারা আছি প্রফেশনাল বডি আন্ডারে, আইসিএবি বলুন, আইসিএমএবি বলুন, কিংবা এসিসিএ তে বলুন, আমাদের সবার সার্টিফিকেশনটার জন্য আমরা অনেক কাজ করি বা অনেক খাটনি করি, অনেক পড়াশোনা করি। হ্যাঁ, এখন ধরুন আমি যদি সার্টিফিকেট লেভেলের কথা বলি, আমাদের এই নোবেল প্রফেশনাল একাডেমি সার্টিফিকেট লেভেলের এই পর্যন্ত 10 নাম্বার ব্যাচ রানিং। তার মানে প্রথম থেকে 10 ব্যাচে প্রতি সেশনেই আমাদের স্টুডেন্ট প্রায় 30+ ফুল লেভেল ক্লিয়ার করে। আর আমি যদি দেশের কথা বলি বা আমাদের বাংলাদেশে আইসিবির কথা বলি, তাহলে প্রতি সেশনে 300 স্টুডেন্ট লেভেল ক্লিয়ার করে। তার মানে 10টা সেশনে আইসিবি থেকে প্রায় আপনি ধরে নিতে পারেন যে 3000 স্টুডেন্ট পাস করে ফেলেছেন। 10টা সেশন যখন থেকে নোবেল প্রফেশনাল একাডেমি তাদের যাত্রা শুরু করছে তখন থেকে। তো তার আগে থেকেও আরো অনেকেই পাস করছে। তার মানে সার্টিফিকেট লেভেলে এখন পাশের সংখ্যা অনেক 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 বেশি। এবার আসি প্রফেশনাল লেভেল। প্রফেশনাল লেভেলেও এমন অনেকেই আছেন যারা পাস করতেছেন প্রতি সেশনে 30 থেকে 35 জন করে। এবং অন দি আদার হ্যান্ড আমি যদি অ্যাডভান্স লেভেলের কথা বলি, সেখানে প্রতিবার এসি এর তালিকায় আমরা দেখা গেছে 20 থেকে 30-এর মধ্যে একটা সংখ্যা দেখতে পাই। তো ফলশ্রুতিতে এখানে যেহেতু প্রত্যেকের একটা
আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়ালি ডেভেলপ হচ্ছে প্রত্যেকটা বডির আন্ডারে। আপনি সিএ থেকে বলুন, যেমন সিএ তে কোয়ালিফাইড মেম্বারের সংখ্যা দিন দিন বাড়ছে, সিএমএ তে বাড়ছে, এসিসিএ তে বাড়ছে। তো আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মিস্টার এক্স ওয়াই জেড, তারা সবাই ইন্ডিভিজুয়ালি বা এ থেকে যে পর্যন্ত ধরলাম 10 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা যে বিষয়টা আছে, এখানে আবার অনেকগুলো বিষয় আছে। আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন, দ্যাট ডাজেন্ট মিন ওই যে আমরা অনেক সময় মজা করে বলি যে সিএ হওয়া মানে টাকা আর টাকা। এটা অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে এমন না। এখানে অনেক কিছু ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল, আপনাকে একজন এক্সট্রোভার্ট পার্সন হতে হবে, যেটা আমি আমাদের অনেক সেশনে, অনেক নলেজ শেয়ারিং সেশন আমি বলি। সেকেন্ড থিং, আপনি যা কিছু পারেন সেটা আপনাকে অন্যকে বোঝানোর সক্ষমতা থাকতে হবে। থার্ডলি, আপনার কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো হতে হবে। এবং ফোর্থলি, বর্তমানের বিশ্বায়নের যুগে আপনাকে আইটিতে এক্সপার্ট হতে হবে। আপনার মধ্যে যদি এই বিষয়গুলো থাকে, তাহলে আপনি একটা ফুল প্যাকেজ হবেন এবং আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আলাদা করে ক্রিয়েট হবে। আপনার সাথে ধরেন প্রতি সেশনে 25 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা 30 জন হলো, আপনার মধ্যে যেই কথাগুলো আমি মাত্র বললাম, এই বিষয়গুলো যদি থাকে, তাহলে আপনি অন্যান্যদের থেকে এক্সেপশনাল। আপনি যখন কোন একটা জায়গায় একটা সিভি ড্রপ করবেন এবং সেখানে আমরা যদি আমাদের এই বিষয়গুলোকে তুলে ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালু বাকিদের থেকে বেশি, যদি আমি পারি। তো তার মানে হচ্ছে এসএপি এস4 হানা বা আমাদের যে অ্যাকাউন্টিং সফটওয়্যার বা হচ্ছে আমাদের আইটি সেক্টর, সেটা ওয়ান অফ দ্যাট। তো তাই আমাদের এই সেক্টরে অন্যান্যদের থেকে এগিয়ে থাকতে হলে, সেটা আমি যদি সিএলএ বলি, সেটা আমি যদি পিএলএ বলি, সেটা আমি যদি এসিএ হওয়ার পর বলি, প্রত্যেকটা ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। এন্ড আরো একটা বিষয় হচ্ছে, ধরুন এই যে আমাদের এসএপি আনা, মানে এসএপি এস4 হানা যে ফিকো মডিউলটা আছে, ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম, আমি এখনো প্রাইস রিভিল করব না, বাট বলার জন্য বলতেছি, ধরে নিলাম এটার কোর্স ফি 10,000 টাকা, ধরে নিলাম। এখন ধরেন এই যে আপনি 10,000 টাকা কোর্স ফি দিয়ে, এটার বেনিফিট কি? এটা হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম বেনিফিট। কিভাবে? এই একটা সার্টিফিকেশন কোর্স আমরা যখন আমার সিভিতে রাখবো, তখন আমি ম্যারিকো, ইউনিলিভার, এই সকল কোম্পানিতে আমার সিভিটা ড্রপ করলে জাস্ট ওই জায়গাতে আমার জবটা পাওয়ার চান্সেস অন্যান্য থেকে অনেক 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 পরিমাণ বেশি থাকবে, অনেক বেশি থাকবে। কেন? কারণ হচ্ছে আই হ্যাভ সামথিং এক্সেপশনাল, যেটা অন্যদের কাছে নেই। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, আমরা অনেকেই কি করি, একটা সিভির মধ্যে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা সিভি বানাই। তো বেসিক্যালি একজন এইচআর এর দিক থেকে যখন সিভিটা স্ক্রিনিং করা হয়, তখন এই সিভি দেখার জন্য সে কিন্তু 5 মিনিটও সময় দেয় না, 1 মিনিটও দেয় না। ইনিশিয়াল স্টেজে সে 1 মিনিটও দেয় না। আপনি আপনার দুনিয়ার কোথায় কি অডিট করছেন, কি করেন নাই, সবকিছু লিখে পুড়িয়ে রাখেন, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এত কিছু নর্মালি দেখে না। তো তার মানে কিছু কি এরিয়া আছে যেখানে আপনাকে দেখা হয় যে সে এই এই জায়গাতে কতটা এক্সপার্ট। তার মধ্যে ওয়ান অফ দ্যাম ইজ এটা, যে আপনি আইটি সেক্টরে এক্সপার্ট কিনা। আপনার ফিউচারে তাকে আপনি যদি, সে যদি আপনাকে হায়ার করে, যে আপনাকে হায়ার করবে, সে আপনাকে ফিউচারে সাস্টেনেবিলিটি হিসেবে আপনাকে রাখতে পারবে কিনা, নাকি কয়েকদিন পরে তাকে আবার নতুন করে এমপ্লয়ি সুইচ করার একটা বিষয় ক্রিয়েট হতে পারে। তাই বর্তমানে আমাদের জন্য এটা অনেক দরকার। যাই হোক, অনেকগুলা কথা আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। তো আজকের এই সেমিনারটা সম্পূর্ণ ফ্রি। সেমিনারে আমাদের মেন্টর হিসেবে আছেন শ্রদ্ধেয় আশরাফুল আলম ভাইয়া। আমি প্রথমে বলেছিলাম যে ভাইয়া অলরেডি আইসিএমএবি এবং আইসিএবি দুটোতেই হচ্ছে মেন্টর হিসেবে কোর্স কন্ডাক্ট করেছেন এসএপি এস4 হানা ফিকো মডিউলের উপরেই। তো যেটা কিনা আইসিএবি তে হয়েছিল প্রায় আজ থেকে 2 বছর আগে, মোস্ট প্রবাবলি, বা 1.5 বছর আগে মনে হবে, 2 থেকে 1.5 বছর আগে। এর পরবর্তীতে আর কখনো হয়নি। আবার আইসিএমএবি তো অনেকদিন আগে হয়েছে। তো এটা নর্মালি আসলে হয় না। আর নর্মালি ভাইয়া অনেকগুলো প্রাইভেট প্ল্যাটফর্মে হচ্ছে ভাইয়ার কোর্সটা কন্ডাক্ট করে থাকেন এবং ভাইয়ার নিজস্ব প্ল্যাটফর্মও আছে। তো তাও আমি ভাইয়াকে রিকোয়েস্ট করার কারণে ভাইয়া আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন এবং এটার জন্য আমি ভাইয়ার প্রতি কৃতজ্ঞ। এবং আমি আশা রাখবো যে আজকের এই সেশনটা মিস দেওয়াটা আপনাদের কারো জন্যই মানে কি বলবো, বেনিফিটেড হবে না যদি আপনি মিস দেন আর কি। তো এক্ষেত্রে মিস না করে এটাকে এনজয় করুন, এখান থেকে জানুন যে অ্যাকচুয়ালি এসএপিতে কি কি আছে, আমাদের এই কোর্সে কি কি থাকছে, এবং আমাদের এই এসএপি কোন কোন ক্ষেত্রে কিভাবে আমরা উপকৃত হতে পারি। এবং সেই সাথে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও শেয়ার করতে পারেন, যাতে করে তারাও এটা দেখে উপকৃত হতে পারে। এবার তারা কি করবে কি করবে না এটা মানে পরের কথা, কিন্তু আগে কি আমাদের এখানে আছে সেটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? তো আই থিঙ্ক এটার জন্য আমাদের সকলের এখানে জয়েন করা উচিত বলে আমি মনে করি। তো আমি আর সময় অপচয় করব না, আমি দেরি না করে ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় আশরাফুল আলম ভাইয়াকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো।
জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? হ্যালো। হ্যাঁ, আমি আহ, হ্যালো। হ্যালো। জি ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো, আশরাফুল আলম ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনছেন কিনা? জি। ভাইয়া, আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে। তো ভাইয়া কি তাহলে কাইন্ডলি একবার রিজয়েন করবেন? আমার মনে হয় সেটাই ভালো হবে। জি জি ভাইয়া, তাহলে আপনি একটু কাইন্ডলি রিজয়েন করুন। আচ্ছা, আর আমি বাকিদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে চাইলে আপনারা লিঙ্কটা শেয়ার করতে পারেন, যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। আর এন্ড অফ দ্য ডে হচ্ছে যেটার কথা আমরা বললাম, যে অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা এবার সবচাইতে হ্যাঁ, কমে আপনার কথা প্রোভাইড কিন্তু করব। দূর থেকে শোনা যাচ্ছে। হ্যালো? হ্যাঁ, আপনার কথা জি অনেক বলুন। দূর থেকে শোনা যাচ্ছে, মানে খুব একটা ক্লিয়ার আপনার সাউন্ড অনেক ক্লিয়ার আসছে না। আচ্ছা, ওকে ওকে, আমি আমারটা ক্লিয়ার আসছে না, তাই তো? ওকে। না, সাউন্ড ভাই এটা ক্লিয়ার আসলে। আসসালামু আলাইকুম দাদা, আমি আচ্ছা, এখন কি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। জি জি ভাইয়া, ভাইয়া, আচ্ছা আপনার তো ক্লিয়ার আছে। আপনারটা আচ্ছা, ক্লিয়ারে ওকে, আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আর আমি হচ্ছে মোস্টাবলি আশরাফুল আলম ভাইয়া আমাদের মাঝে জয়েন করেছেন। ভাইয়া, হ্যালো হ্যালো। যে আমি তো জয়েন করেছি দাদা, আপনি কি শুনতে? হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, বাকিরা কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। ওকে। তো আমি হচ্ছে ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধা আশরাফুল আলম ভাইয়াকে। ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম। জি ভাইয়া, আপনার স্ক্রিনটা মনে হয় শেয়ার হয়নি। না না, স্ক্রিনটা আমি এখনো শেয়ার দিই না। জি জি, শিওর ভাইয়া। শিওর ভাইয়া, আমরা তাহলে হচ্ছে প্রথমত হচ্ছে আমি যেহেতু আমার মতো করে অনেকগুলো কথা এক্সপ্লেন করেছি, আমি ভাইয়াকে রিকোয়েস্ট জানাবো হচ্ছে ভাইয়া যেন কিছুটা ইন্ট্রোডাক্টরি স্পিচ হচ্ছে ভাইয়া দিয়ে এর পরবর্তীতে আমরা শুরু করে ফেলবো ভাইয়া। জি। আচ্ছা, আমার স্ক্রিনটা তো আপনার ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। আর ভাইয়া, আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট, আমি জাস্ট বাকিদের উদ্দেশ্যে আরো একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, এখানে ভাইয়ার সাথে আমার যতটা পরিচয়, ভাইয়া যথেষ্ট কর্ডিয়াল একজন মানুষ। আপনি যেটাকে মাটির মানুষও বলতে পারেন, আপনারা সবাই। এখানে বিষয়টা একটা ফ্রি সেমিনার হচ্ছে, দ্যাট ডাজন্ট মিন যে আপনি কোনো কথা ভাইয়াকে জিজ্ঞেস করতে পারবেন না, কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারবেন না, বিষয়টা এমন না। এটা সকলের জন্য উন্মুক্ত একটা সেশন। আপনারা সকলে চাইলে এটাকে জয়েন হতে পারেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল জয়েন হতে পারে, এবং আপনাদের মনে এই সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থেকে থাকে, সেটা আপনারা ভাইয়াকে জিজ্ঞেস করতে পারেন। এবং ভাইয়া ওই টপিকটা ক্লিয়ার করার পরবর্তীতে যখন আপনি বুঝতে পারবেন না, তখন হচ্ছে সাথে সাথে আপনি ভাইয়াকে এটা জিজ্ঞেস করবেন। এবং ভাইয়া, আমরা হয়তোবা কিছুটা Q&A সেশন রাখবো কিছু সময়ের জন্য, যেখানে জাস্ট আপনারা হাত তুলবেন, আপনাদের থেকে একজন একজন করে আমরা ডেকে নিব যে কার কি প্রশ্ন এখনো ক্লিয়ার করার বাকি আছে। এবং এই সেশনটা ধরুন ধরে নিতে পারেন যে 1.5 থেকে 2 ঘন্টা হয়তোবা হতে পারে। তো সেটা ডিপেন্ড করবে হচ্ছে ভাইয়ার টাইম ডিউরেশন বা এগুলোর উপর, আমি এটা এখনো শিওর না যদিও। তো এই ক্ষেত্রে আমি ধরে নিলাম ধরুন 1.5 ঘন্টা। তো যদি সেটা 1.5 ঘন্টা হয়, এর মধ্যে মানে আমরা যতক্ষণই হোক না কেন, এর মধ্যে 30 মিনিটস আমরা রাখবো আপনাদের জন্য, যাতে করে আপনারা আপনাদের সকল কোশ্চেনের সলিউশন পান, আপনারা যেন ওপেনলি সবকিছু জিজ্ঞেস করতে পারেন, আপনারা যেন জানতে পারেন। তো আমি আর দেরি না করে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি ভাইয়াকে ডেকে নিচ্ছি। জি। আচ্ছা, আছেন সবাই?
হ্যালো ভাইয়া, কিছু বলেছেন কিনা শোনা যাচ্ছিল না, আবার আমি একটু যদি কাইন্ডলি বলতেন। আর বাকিরা সবাই যেন রেসপন্স করেন। আমরা কি সবাই রেসপন্স করব? আমরা কি কথা বলতে জি পারি? জি জি অবশ্যই। জি 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 অবশ্যই জি শিওর, অবশ্যই থ্যাংক ইউ সো অবশ্যই। মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই মিলে অবশ্যই একটা ভাইয়া, কথা বলি অবশ্যই। তো, আমরা কি সবাই কথা শুনতেছি? জি ভাইয়া। জি শুনতেছি, জি জি জি। ওকে, আমরা সবাই এট এ টাইম বলি, আমরা কি সবাই শুনতেছি? জি ভাই জি ভাইয়া। আসতেছে। থ্যাংক ইউ সো মাচ। জি আচ্ছা জি আচ্ছা ভাই, শিওর। আমা- জি ভাইয়া, আমরা তাহলে শুরু করি ভাই। আমার কথা কি সবাই শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, তবে ভাইব্রেশন হচ্ছে। আমি শুরু করি। দাদা কি একটা ধারণা দিয়েছে সেশন। সেশনটা হচ্ছে অনলাইন সেশন। ভাই আপনার ভয়েসটা ভাইয়া ক্লিয়ার আমার করতেছেন। মনে হচ্ছে যে আপনার কথাটা কথাটা কেটে শোনা কেটে যাচ্ছে না, আসতেছে ভাইয়া। কেটে কেটে আসতেছে। আপনি আই থিঙ্ক জি জি ভাইয়া, কথাগুলো আপনি কাইটে যদি কেটে একটু আসতেছে, আই কাইন্ডলি, থিঙ্ক। জি 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 ভাই, আমি ভাইয়ের কথাগুলো কেটে কেটে রিয়েলাইজ আসতেছে। করতেছি। ভাইয়া আপনি যদি একটু কাইন্ডলি মোবাইল ডাটা দিয়ে যদি ইউজ করতেন, বা হয়তো বা ওয়াইফাই তে প্রবলেম করতেছে কিনা। করতেছি, ওয়াইফাই ডিসকানেক্ট করে দিয়েছি। জি জি, আপনি একটু কাইন্ডলি মোবাইল ডাটা দিয়ে যদি একটু কানেক্ট করেন। আচ্ছা, কি আমার কথা ক্লিয়ার শোনা যায়? জি ভাই, আপনার কথা ক্লিয়ার শোনা যায়, কিন্তু ভাইয়ের কথাটা কেটে কেটে আসে। মানে মানে হচ্ছে ভাইয়া, আশরাফুল ভাইয়া, আপনার আপনার কথাটা একটু মানে মনে হয় ক্লিয়ার না, মনে হয়। আমি আপনি 5টা মিনিট সময় দেন, আমি শিওর 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 ভাইয়া, শিওর। আই থিঙ্ক মোবাইল ডাটা কেবলটা উইল বি কানেক্ট বেটার। যদি যদি এয়ারটেল বা রবি টাইপের কিছু দিয়ে জয়েন করেন, আই থিঙ্ক হয়তো ওয়াইফাই তে মাঝে মাঝে একটু প্রবলেম করে। কেবলটা আচ্ছা, আর বাকিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই ভাইয়ার সাথে কমিউনিকেটিভ হবেন। ঠিক যেভাবে আপনারা একটু আগে আমার কথা রিপ্লাই দিয়েছিলেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, এক্স্যাক্টলি এভাবে করেই ভাইয়া যে সকল জিনিসগুলো আপনাদেরকে বোঝাবে, বুঝতে পারলে হ্যাঁ বলবেন, বুঝতে না পারলে না বলবেন। নিজেদের ভেতর থেকে যদি কোনো কোয়েরিজ থাকে সেটাও ভাইয়াকে অকপটে জিজ্ঞেস করবেন। তাহলে হচ্ছে বেসিক্যালি আপনার যেই নলেজটা আছে প্রপারলি আপনি নিতে পারবেন। আর এন্ড অফ দ্য ডে আপনি যদি জানার সময় কথা বলে জানতে না পারেন, কোন একটা সময় জানানোর বেলা আপনি কথা বলতে পারবেন না। কারণ জানার বেলা কথা বলা অনেক ইজি, জানানোর বেলায় কথা বলাটা একটু ক্রিটিক্যাল। তখন আপনাকে অনেক কিছু জানা থাকতে হয়, কনফিডেন্স বুস্ট হওয়ার আরো বিষয় আছে। আর এখানে কিন্তু আপনার কোনো কনফিডেন্সের দরকার না, আপনি বুঝতেছেন না, আপনি জাস্ট জিজ্ঞেস করবেন যে ভাই আমি এটা বুঝি নাই, কাইন্ডলি একটু আবার বলুন। ঠিক আছে? সো কথাগুলো আমি বলছি হয়তোবা ভাইয়ারই মানে প্রবলেম করতেছে নেটে, তাই হয়তোবা বারবার করে আমি মাঝে মাঝে ইনক্লুড হচ্ছি। আর আমি তাও একবার একটু জিজ্ঞেস করি ভাইয়া, মানে নেট কানেকশন ক্লিয়ার হতে হতে আপনারা সিএ স্টুডেন্ট কারা কারা আছেন একটু হ্যান্ড রেজ করুন তো। এখানে কতজন সিএ স্টুডেন্ট আছেন? আচ্ছা, আমার প্রশ্নটা ছিল এখানে কতজন সিএ স্টুডেন্ট আছেন। হ্যাঁ, কেউ হাত নামাবেন না, যারা সিএ স্টুডেন্ট আছেন তারা হাত নামাবেন না, আমি একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, ওকে ওকে, ফাইন। আচ্ছা, এখানে কতজন, আমি এবার হাত নামালাম মোটামুটি 40%। ওকে ফাইন। আমি এবার আচ্ছা দাদা, সিএমএ স্টুডেন্ট কারা কারা আছেন একটু। আহ, জি জি ভাইয়া, এখন কি শোনা যাচ্ছে? এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন আপনার কথা ক্লিয়ার। জি ওকে ইয়েস ভাইয়া। ওকে দাদা, থ্যাংক ইউ। জি। আচ্ছা দাদা, আপনি কি আরো কিছু বলতে চাইছেন না আমি শুরু করবো? না না, শিওর ভাইয়া, আমি তো ওই যে নেটের কারণে আমি বলতেছিলাম। জি, না না, আমি আপনি শুরু করতে পারেন। ল্যাপটপে কেবল কানেক্ট করে নিয়েছি, কারণ অনেক জি সময় জি, ওয়াইফাই তে শিওর।
তো যেটা বলছিলাম আজকে আমাদের আসলে যে সেশনটা হচ্ছে ক্যারিয়ার প্রসপেক্টিভ এসএপি ইআরপি এফআইসিও মডিউল। আচ্ছা, শুরুতেই বলে নেই, এফআইসিও মডিউল দ্যাট মিনস ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কন্ট্রোলিং। তো এখানে আমি ধরে নিচ্ছি আমরা যারা এখানে আসি তারা মোটামুটি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, নন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে। বাট কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে না ফার্দার আরো কিছু যেমনটা দাদা বলেছে ক্লিয়ার করার দরকার, আমি আমার মতো করে ক্লিয়ার করব। তো লাস্টে আপনাদের একটা কোশ্চেন আনসার সেশন থাকবে। আমি আমার মতো করে যে প্রেজেন্টেশনটা রেডি করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। শুরুতে আমার ইন্ট্রোডাকশন হয়তো আপনারা শুনেছেন দাদার মুখ থেকে, তারপরে আমি বলি আমি মোহাম্মদ আশরাফুল আলম। আমি এসএপি সার্টিফাইড কনসালটেন্ট বুক ট্রেনার এসএপি S/4HANA উপরে। আর এসএপি সার্টিফিকেশন সম্পর্কেও আমি আপনাদেরকে একটু ধারণা দিব। আর বর্তমানে আমি সুপারস্টার গ্রুপ, যারা আপনারা চিনেন, SSG, এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিসেবে কাজ করছি প্রায় 15 বছরের মতো। হ্যাঁ, আর এসএপির সাথে আমার যাত্রা 2017 সাল থেকে। এই যাত্রাটা অলরেডি যারা বলেছে বীজ সলিউশন থেকে আমার ব্যাচ শুরু, ট্রেডিং এর ব্যাচ, যেটা 2017 সাল থেকে। বীজ সলিউশন থেকে অলরেডি আমি 26টা সেশন করিয়েছি। তারপরে পাশাপাশি আপনারা জানেন ড্যাফোডিল প্রফেশনাল ইনস্টিটিউট, দীপ্তি নামে যেটা চিনি, হ্যাঁ, ড্যাফোডিল ইউনিভার্সিটির আন্ডারে যে প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, ওইখানেও আমি 11টার মতো সেশন করেছি। আর আইসিএবি তে যেটা করেছি সেটা হচ্ছে 2024 সালের এপ্রিলে। আপনারা এই পোস্টারটা, ব্যানারটা অত অনেকে জানেন, এর বিভিন্ন গ্রুপে যারা আছে তারা হয়তো দেখে থাকতে পারে। এখানে 10 দিনের একটা সেশন ছিল। হ্যাঁ, মূলত আমাদের সেশনটা হয় হচ্ছে আসলে 15টা সেশন। তো ওনাদের ওইভাবেই কাস্টমাইজ করে আসলে আমি সেশনটা করেছিলাম 20 আওয়ার্স এর। আর আমাদের সেশনটা মোটামুটি ইন জেনারেল 30 আওয়ার্স এর একটা সেশন হয়ে থাকে। ঠিক আছে, তো এখন আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এসিপি আমরা জানি যে আসলে এসিপি আবার অনেকে প্রোনাউন্সিয়েশনে এটাকে আমরা বলি স্যাপ। ঠিক আছে, স্যাপ বলি। তো আসলে প্রোনাউন্সিয়েশনটা এরকম হওয়া উচিত, স্যাপ না হয়ে এসিপিটা হওয়া উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, তো এসিপি মিনিংটা যদি আমরা একটু জেনে নিই, যে আমরা আসলে একটা সফটওয়্যার যেটা মূলত ইআরপি। তো ইআরপি অ্যাকাউন্টিং পার্ট যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে এফআইসিও। প্রত্যেকটা আলাদা মডিউল সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব। এফআইসিও অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কন্ট্রোলিং। ঠিক আছে, তো সেই অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে আমরা কাজ করতেছি বা কাজ শুরু করতেছি বা জানার চেষ্টা করতেছি, সেটা মিনিংটা যদি আমরা একটু জানি, দেখেন এখানে বোল্ড করা আছে সিস্টেমস অ্যাপ্লিকেশন এন্ড প্রোডাক্ট ইন ডেটা প্রসেসিং, সেটা হচ্ছে এসএপি। তো যদি কেউ জিজ্ঞেস করে যে এসএপি মানে কি, আমার মনে হয় আমরা এটা পারবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো শুরুতেই আমি আসলে শুরু করছি ইআরপি দিয়ে। অনেকেই বলে যে ইআরপি সফটওয়্যার। আসলে ইআরপি টা কি জিনিস? হ্যাঁ, এটা কি অ্যাকাউন্টিং সফটওয়্যার না আরো অনেক কিছু সলিউশন দেয়? সেটাই। কারণ ইআরপির সাথে এসিপির কি রিলেশন, বা আরো অনেক ইআরপি আছে, ওরাকল তো ইআরপি। হ্যাঁ, ইআরপিটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, সংক্ষেপে আমরা ইআরপি বলি। এন্টারপ্রাইজ কারা? এন্টারপ্রাইজ হচ্ছে গ্রুপ অফ কোম্পানিজ বা কোম্পানি, আর একটা হচ্ছে এসডিও, যেমন লিগাল এন্টিটি। প্রত্যেকটা লিগাল এন্টিটির আন্ডারে এসডিও গুলো থাকে, যেটাকে আমরা আসলে বলি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। কোম্পানি তার বিজনেসকে বিভিন্ন স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়ে থাকে, তার অপারেশনটাকে পরিচালনা করার জন্য বিভিন্ন ভাগে ভাগ করে বা ভাঙে। সেটাকে আমরা যেটা বলতেছি এসবিইউ, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। এই সকলগুলোকে আমরা বলছি আসলে এন্টারপ্রাইজ। এই এন্টারপ্রাইজ গুলা রান করার জন্য আসলে আমার কি দরকার হয়? রিসোর্সেস তারা মেইন রিসোর্স আমরা। যেমন দাদা এখানে একটা মনে করেন কি বলে রিসোর্স তৈরি করতেছে অ্যাকাউন্টিং প্রফেশনে বা অ্যাকাউন্ট জগতে। হ্যাঁ, এই রিসোর্স তৈরি করার পিছনে দাদার একটা অবদান আছে, যেটা নোবেল প্রফেশনাল একাডেমির মাধ্যমে আমরা কি করতেছি
সিএ পাস করতেছি, তাই না? তো এটা রিসোর্স তৈরি করার একটা প্ল্যাটফর্ম। তো এই রিসোর্স কারা? আমরা। আরো আছে। প্রথম রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স, পরে মানি, মেশিন, ম্যাটেরিয়াল। ট্রিপল এম আপনারা শুনেছেন, মানি, মেশিন, ম্যাটেরিয়াল। এই রিসোর্স গুলাকে আবার সুন্দর মতো মেনটেন করার জন্য, পরিচালনা করার জন্য, ঠিক আছে, ম্যানেজ করার জন্য প্ল্যানিং দরকার হয়। তো উইদাউট প্ল্যানিং কিন্তু কোনো কাজ সাকসেসফুল হয় না। আপনি যদি একটা কাজে প্ল্যানিংটা পারফেক্টলি করতে পারেন, তাহলে তার 50% কাজ কিন্তু মোটামুটি ডান হয়ে যায়, ঠিক আছে? এই প্ল্যানিং এর মধ্যে কে কে আছে? হিউম্যান রিসোর্সের প্ল্যানিংটা কে করে? এইচআর। মানি, টাকা পয়সার প্ল্যানিং কে করে? আমরা। ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস নিয়ে যারা কাজ করি, তারা এই টাকা পয়সার প্ল্যানিং এটা নিয়ে কাজ করি। প্রোডাকশন সেকশনে যারা কাজ করে, ইঞ্জিনিয়ার বা ফ্যাক্টরি প্রোডাকশন রিলেটেড যারা কাজ করে, তারা বিভিন্ন ধরনের মেশিন নিয়ে কাজ করে। আর ম্যাটেরিয়াল, অর্থাৎ আলটিমেটলি আমরা কি করি? এই সমস্ত কিছু প্ল্যানিং করি, প্রসেস করি, টাকা দিয়ে সবকিছু কিনে কি করি? ম্যাটেরিয়াল তৈরি করি, এবং এই ম্যাটেরিয়ালটাকে আমাদের আলটিমেট কাস্টমারের কাছে পৌঁছানোর মাধ্যমে আমরা আমাদের রেভিনিউ আনবো। আর এভাবেই বিজনেস সাইকেলটা শুরু এবং শেষ হয়। ওই ম্যাটেরিয়ালটা প্ল্যানিংটা কে করে? যারা সেলস এবং ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকে। তাইলে আমরা আমরা এতদিন যারা ইআরপি শুনে আসছি, বুঝে আসছি, তো ইআরপিটা কি জিনিস এটা মনে হয় আমি আমার মতো করে ক্লিয়ার করতে পেরেছি। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এটা হচ্ছে ইআরপি, ঠিক আছে? এবার আসছি এসএপি কি জিনিস। আমরা যেটা নিয়ে একটা সেমিনার করতেছি, এতদিন আমরা আপনাদের সাথে বিভিন্ন প্ল্যাটফর্মে যোগাযোগ করতেছি, সেই এসএপিটা কি জিনিস সেটা একটু যদি বলার চেষ্টা করি। আর এসএপির জন্মটাই বা কিভাবে হচ্ছে, কবে থেকে শুরু? আমি যদি সংক্ষেপে বলি, এসএপির জন্মটা শুরু হচ্ছে 1972-তে। আমরা আইবিএম কর্পোরেশন নামে যে একটা জানি, সেই আইবিএম এর ফরমার 5 জন এমপ্লয়ি, যাদেরকে ভিশনারি বলা হয়, তারা কি করছে? আইবিএম থেকে বের হয়ে একটা রিয়েল টাইম বিজনেস প্রসেসিং তারা ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট করেছে, যে সফটওয়্যারের নাম পরবর্তীতে তারা দিয়েছে এসএপি। এবং সেই এসএপির মিনিংটা হচ্ছে সিস্টেমস, অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোডাক্টস ইন ডেটা প্রসেসিং। তার মানে কি করে? এমন একটা অ্যাপ্লিকেশন বা এমন একটা অ্যাপ্লিকেশন সিস্টেম যেটা কি করে? বিভিন্ন ধরনের ডেটা প্রসেস করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে। প্রোডাক্ট বলতে এখন যেমন আমরা কি করি, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখেন এখানে বিভিন্ন ধরনের জার্নাল, অ্যাকাউন্টিং, হ্যাঁ, এগুলা শিখলাম। একটা জার্নাল দিচ্ছি, আমরা কি করতেছি? ব্যাংক ডেবিট করতেছি, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট করতেছি। আলটিমেটলি এটা কি? একটা জার্নাল, এটা ইনপুট আমরা দিচ্ছি, যেটা আউটপুট হিসেবে কি আসছে আমাদের কাছে? আউটপুট হিসেবে দেখেন আমার ব্যাংক ডেবিট হচ্ছে, আবার এদিক শেয়ার ক্যাপিটাল বাড়তেছে। এটার ইম্প্যাক্ট কোথায় হচ্ছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ঠিক আছে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা এটা পাচ্ছি। অর্থাৎ আমি একটা ডেটা ইনপুট দিচ্ছি, সিস্টেম সেটাকে প্রসেসিং করে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দাঁড় করায় দিচ্ছি। অর্থাৎ আপনি যত ধরনের ডেটাগুলো সিস্টেমকে দিবেন, সেই ডেটাগুলো সিস্টেম প্রসেস করে আপনার আউটপুটটা দেবে। এটা হচ্ছে ইনপুট। আউটপুট হিসেবে আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট পাচ্ছেন, ঠিক আছে? আর এসিপি বিভিন্ন ভ্যারিয়েশন আছে, এখানে দেখেন এসিপি R1, R2, R3। আমরা বর্তমানে আছি হচ্ছে R3। R3 মিনস, আর হচ্ছে রিয়েল টাইম ডেটা প্রসেসিং, আরটা হচ্ছে রিয়েল টাইম ডেটা প্রসেসিং, আর থ্রিটা হচ্ছে তিনটা টায়ার বা লেয়ার। আমাকে যদি বলি, যেমন কিছুক্ষণ আগে বললাম, তিনটা টায়ার বা লেয়ারটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের ডেটাবেস লেয়ার, ঠিক আছে? আমি যদি অ্যাপ্লিকেশন লেয়ারটা, তিনটা টায়ার বললাম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে ডেটাবেস লেয়ার,
এটা হচ্ছে সার্ভারের একটা স্ট্রাকচার। এখন আমি যে কিছুক্ষণ আগে একটা বললাম যে ব্যাংক ডেবিট, শেয়ার ক্যাপিটাল, ক্রেডিট, এই যে ইনপুটটা আমি দিলাম এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ার। অর্থাৎ আমি সিস্টেমে জার্নালটা অ্যাপ্লাই করলাম, সিস্টেম আমাকে আউটপুট হিসেবে কি দিল, আমার ব্যালেন্স শিটের মধ্যে কি করলো, ক্যাশ ব্যালেন্স দেখালো, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ এর ব্যালেন্স দেখালো। আবার আমার ইকুইটি পার্টে শেয়ার ক্যাপিটালের মধ্যে প্রেজেন্ট করলো। তাহলে এটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারটা আমরা বুঝলাম, প্রেজেন্টেশন লেয়ারটা বুঝলাম, দ্যাটস আউটপুটটা। এখন আমি যে প্রতিদিন শত শত হাজার হাজার ডেটা সিস্টেমকে ইনপুট দিচ্ছি, এই ডেটা কোথায় থাকে? এই ডেটা নিশ্চয়ই কোথাও না কোথাও একটা জমা হয়, সার্ভারে জমা হয়, ডেটাবেস। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলতেছি ডেটাবেস লেয়ার। তাহলে আমরা 3টা লেয়ার বুঝলাম। আর 3, এবার রিয়েল টাইম ডেটা প্রসেসিংটা কিভাবে হয় এটার একটা যদি উদাহরণ দিই। আপনারা এখানে দেখেন, আমরা যখন কোনো প্রোডাক্ট সেলস করি, হ্যাঁ, তাইলে এখানে সিনারিওটা কি হয়? কেউ একজন বলেন তো, এখানে সিনারিওটা কি হয়? আমি আমার আমার অ্যাকাউন্ট রিসিভেবল সেলস বা রেভিনিউ ক্রেডিট হয়। আচ্ছা, প্রথম কাজটা হয় কি? ফার্স্টে কি হয়? ধরেন আপনার কাছে একটা ল্যাপটপ আছে, ল্যাপটপ আপনি বিজনেস হচ্ছে ল্যাপটপ, আপনি একটা ল্যাপটপ বিক্রি করলেন 1 লাখ টাকায়। ঠিক আছে, তাহলে এখানে প্রথম কাজটা কি হয়? আপনি হচ্ছে সেলার, আপনি আপনার ল্যাপটপটা আপনার কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করেন, রাইট? আপনার প্রোডাক্টের সত্ত্ব আপনার কাস্টমারের কাছে হ্যান্ড ওভার না করলে তো আপনি সেলস রিকগনাইজ করতে পারতেছেন না, পারতেছেন? তাহলে ফার্স্ট, প্রথম যখন আপনি আপনার ল্যাপটপ আপনার স্টোর থেকে বা স্টক থেকে ল্যাপটপটা কাস্টমারের হাতে বুঝাই দিলেন, তারপরে তাকে একটা বিল ক্রিয়েট করলেন, তারপর আপনাকে সে টাকা দিল। আপনি তো দ্বিতীয়টা বললেন, প্রথমটা কি হবে বলেন তো? যখন আপনি ল্যাপটপটা হ্যান্ড, আপনি ডেবিট হবে, প্রথমে রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট আর ইনভেন্টরি ক্রেডিট আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। না, প্রথম দ্বিতীয়টা যেটা বলছেন সেটা হবে প্রথমে। ঠিক আছে, প্রথম যেটা আমরা পারপেচুয়াল মেথডে ইনভেন্টরিটা আগে, আমি ডেবিট ক্রেডিটটাই আগে পরে বলছি আর কি। সিওজিএস যেটা ডেবিট আর ক্রেডিট হলো ইনভেন্টরি। প্রথম কাজটাই হচ্ছে আপনার স্টক আর স্টক আউট হয়ে যাবে, স্টক ট্রান্সফার হচ্ছে, তারপরে না আপনার বিল জেনারেট হচ্ছে, রাইট? সেলস জেনারেট হবে আর সেলস সিওজিএস হচ্ছে, আর কি হচ্ছে? ইনভেন্টরি, ইনফিনিশ গুডস ইনভেন্টরি। এরপরে উইদিন সেকেন্ডের মধ্যে আরো একটা জার্নাল যেটা আপনাকে বলছি, রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। ঠিক আছে, এটা এখন এই যে ধরেন ল্যাপটপটা আপনি 1 লাখ টাকায় বিক্রি করলেন, এটা যদি দাম হয় 80 টাকা, তাহলে সিওজিএস তো 80,000 টাকাই হবে, রাইট? জি, আমি বিক্রি করছি 1 লাখ টাকা। এই জিনিসগুলো ঘটতেছে উইদিন সেকেন্ডের মধ্যে। তাহলে দেখেন এখানে আপনি কি পাচ্ছেন, সাথে সাথে আপনি সিওজিএস পাচ্ছেন, সাথে সাথে আপনি সেল পাচ্ছেন। তাহলে সেলস থেকে সিওজিএস বাদ দিলে আমরা কি পাই? জিপি পাই, জিপি গ্রস প্রফিট পাই। ঠিক আছে, দেখেন তাহলে এইভাবে আপনি সারা দিন, সারা মাস, সারা বছর যত সেল করতেছেন, অর্থাৎ উইদিন সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি আপনার গ্রস প্রফিট কত সেটা জানতে পারছেন। ঠিক আছে, আপনার ইনভেন্টরি স্ট্যাটাস কি উইদিন সেকেন্ডে জানতে পারছেন, আপনার রিসিভেবল স্ট্যাটাস কি আপনি জানতে পারছেন। তাহলে এই জিনিসগুলা কি রিয়েল টাইম ইনফরমেশন নয়? জি। এটার জন্য যেমন আমরা আগে যেটা ম্যানুয়াল ইআরপি ইউজ করতাম বা সফটওয়্যার ইউজ করতাম, সেটা কি হতো, মাস শেষে পেনিং স্টক, প্লাস পার্সেস, লেস ক্লোজিং স্টক, কনজামশন, এই সব কাহিনী করে আমরা কি করতাম, সিওজিএস মিলাইতাম না, তার সাথে ফ্যাক্টরি ওয়ার্ক করে। এখন এই যে ইন্টিগ্রেটেড সফটওয়্যার গুলো আসাতে কি হয়েছে, এটার জন্য আমাদের আর কিছু করতে হয় না, অর্থাৎ জাস্ট আপনি একটা ক্লিক করবে, সিস্টেম বাকি প্রসেস গুলা অটোমেটিক এগুলা করে ফেলবে। আপনার বিল জেনারেট হলে রিসিভেবল হয়ে যাবে, সেলস হয়ে যাবে,
প্রোডাক্ট যখন আপনি ইস্যু করবেন তখন সিউজেস হবে, ইনভেন্টরি আপডেট হবে, ঠিক আছে? অর্থাৎ এ রিলেটেড যত ধরনের ট্রানজেকশন আছে সবগুলো হয়ে যাচ্ছে উইদিন সেকেন্ডের মধ্যে। তার মানে আমরা যে কোনো সময় সিস্টেমে যদি দেখি যে আমার এই মুহূর্তে কত টাকা সেল, এই মুহূর্তে কত টাকা রিসিভেবল, এই মুহূর্তে কত টাকার ইনভেন্টরি আছে, আমি কিন্তু এটা লাইভ দেখতে পাচ্ছি। এজন্যই আমরা এটাকে বলতেছি রিয়েল টাইম ডেটা প্রসেসিং। তাহলে R3 আমরা এটা বুঝতে পারছি, রিয়েল টাইম ডেটা প্রসেসিং এসএপির মাধ্যমে। তো এসএপি এমন একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে সমস্ত মডিউল, এখন এখানে মডিউল বলতে আমি বুঝছি একটা পার্ট, যেমন ফ্যাক্টরি প্রোডাকশন একটা পার্ট, সেলস একটা পার্ট, সাপ্লাই চেইন মডিউল যেটাকে আমরা বলি একটা পার্ট, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস একটা পার্ট। প্রত্যেকটা পার্টের সাথে ইন্টিগ্রেটেড, অর্থাৎ একটা আপডেট হওয়ার সাথে সাথে উইদিন সেকেন্ড বলতে ন্যানো সেকেন্ড আমি বলতে উইদিন সেকেন্ডের মধ্যে সবগুলা আপডেট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এটাকে বলতেছি যে রিয়েল টাইম ডেটা প্রসেসিং। তাহলে R3 তে আছি আমরা এখন। আর হচ্ছে রিয়েল টাইম ডেটা প্রসেসিং, আর 3টা হচ্ছে 3টা লেয়ার বা স্ট্রাকচার। আর এসএপি হচ্ছে একটা জার্মান বেস সফটওয়্যার, অর্থাৎ জার্মান মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি আমরা যেটা জানি, এর জন্মই হচ্ছে, আর IBM তো জার্মানি। তাহলে এসএপির হিস্ট্রিটা বুঝলাম, এসএপির মিনিংটা বুঝলাম, আর এই ডেটাটা আমি কিছুক্ষণ আগে আপডেট নিয়েছি, এখানে কতজন এমপ্লয়ি কাজ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড, আর এটার সাবস্ক্রাইবার কিরকম আছে, 300 মিলিয়ন সাবস্ক্রাইবার এর মধ্যে আছে। আর কাস্টমার বেস যেটা আছে সেটা হচ্ছে 4,25,000 কাস্টমার গ্লোবালি এই 2025 সালে বর্তমানে এসএপি নিয়ে কাজ করতেছে। এবার এসএপি যে ভার্সন আমরা বলি, দাদা বললো যে এসএপি S4 হানা, আমাদের সেমিনার কিন্তু সেটাই S4 হানা আর এসএপি ইআরপি, এসএপি ইসিসি। এবারে আমি একটু বলি শুরুর দিকে, কিন্তু এই যে এসএপি বলেছি যে এসএপি দেখেন এখানে এসএপি R1, R2, R3 বিভিন্ন ধরনের ভার্সন ছিল। তো লেটেস্ট যে ভার্সন আমরা ইউজ করেছি সেটা হচ্ছে এসএপি ইসিসি 6, দ্যাট মিনস লেটেস্ট ভার্সন। হ্যাঁ, তারপরে আসছে হচ্ছে এসএপি S4 হানা, এখন আবার এসে রেইজ উইথ হানা। আমি একটা একটা করে বুঝাই। এসএপি ইসিসিটা কি জিনিস, S4 হানাটা কি জিনিস? আচ্ছা, S4 হানা আগে বুঝি, তাহলে ইসিসিটা বুঝাইতে সুবিধা হবে। S4 হানা যদি আমরা বলি, এসএপির মিনিং আমরা জানি, এবার হানার মিনিংটা আমরা যদি, হাই পারফরমেন্স অ্যানালিটিক অ্যাপ্লায়েন্স, a multi-model database that stores data in memory instead of keeping it on a disk. ইসিসি পর্যন্ত যেগুলো ছিল সেইগুলা ওই যে আমরা বললাম যে তিনটা লেয়ারের দুইটা লেয়ারটা, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে প্রেজেন্টেশন এবং থার্ডটা হচ্ছে ডেটাবেস। তো আগের যে ভার্সন গুলো ছিল সেগুলা ডেটাবেস, দ্যাট মিনস আমরা যেটা সার্ভার বলি। তো এই সার্ভার আমি চাইলেই আমার প্রিমিসেসে, যেমন আমি যে এসএপি ট্রেনিংটা দিই, এই সার্ভার এটা একটা কমপ্লিট সার্ভার, ফুলি ডেটাবেস এর মধ্যে আছে। সার্ভারটা ধরেন আমার বাসায় আছে, তাহলে এখানে যারা কাজ করতেছে সমস্ত ডেটা এই সার্ভারে জমা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে, অর্থাৎ কোন একটা কোম্পানি যদি এসএপি ইমপ্লিমেন্ট করে, সে তার নিজস্ব প্রিমিসেসে সার্ভারটা রাখতে পারে, আবার অনেক সময় ক্লাউড সার্ভার যায়, রেন্টাল বেসিসে পাওয়া যায়, আপনারা জানেন, সেটাও আমরা রাখতে পারি। তাহলে এই S4 হানার আগ পর্যন্ত ছিল হচ্ছে এরকম, আপনি চাইলে অন প্রিমিসেসে এই ডেটাবেসটা রাখতে পারেন, অথবা ক্লাউড যে স্টোরেজ ভাড়া পাওয়া যায় রেন্টাল বেসিসে, সেখানে আপনি আপনার ডেটাবেসটা রাখতে পারেন। এরপরে যেটা আসছে S4 হানা, দেখেন এটা হচ্ছে হাই পারফরমেন্স অ্যানালিটিক অ্যাপ্লায়েন্স। এবং আর একটা কথা এখানে আছে, মাল্টি মডেল ডেটাবেস দ্যাট স্টোর ডেটা ইন মেমোরি ইনস্টেড অফ কিপিং ইট অন এ ডিস্ক। কোনো ডিস্কে রাখার থেকে, এখন যেমন আপনার ল্যাপটপে মেমোরি আছে ধরেন আপনার দুটা SSD যদি আপনি লাগান 8GB 8GB 16GB, আর একটা যদি একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক 1 টেরাবাইট বা আরো বেশি যদি এখানে কাজ করে, তাহলে হার্ড ডিস্কের পারফরমেন্স বেশি হবে
না আপনার ইনবিল্ড যে মেমোরি আছে আপনার ল্যাপটপে সেটার পারফরমেন্স বেশি হবে বলেন তো? ইনভিউ মেমোরির পারফরমেন্স বেশি হবে। মেমোরির পারফরমেন্স। তো S/4HANA হচ্ছে সেই ডেটাবেস যেটা মেমোরিটা ইনবিল্ড থাকে। এটা মনে করেন এসএপির একটা বিজনেস মডেল। তারা এখন ইনবিল্ড মেমোরি দিয়ে দিচ্ছে যাতে করে তার কাস্টমারদেরকে থার্ড পার্টি থেকে কোনো ধরনের কোনো সার্ভার ভাড়া বা স্টোরেজ ভাড়া না নেওয়া লাগে। এই জন্য কি হচ্ছে, এসএপি HANA আরো মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট দিচ্ছে আর অনেক ফাস্টার গতিতে। তাহলে ইসিসি এবং S/4HANAর মধ্যে বেসিক পার্থক্যটাকে আমরা একটু বুঝতে পারছি। আর একটু যদি বলি, সিম্পলি দেখেন এসএপি HANA ইজ দ্য ডেটাবেস টাইপ। পার্থক্যটা কিন্তু বলছি ডেটাবেস টাইপ, অপারেশনে কিন্তু কোনো পার্থক্যটা আমরা বলতেছি না, বলতেছি ডেটাবেস টাইপ। একটা হচ্ছে আপনার ইনপ্রিমিয়াস যদি আপনার ডেটাবেস রাখেন অথবা ক্লাউড যে আপনার ডেটাবেস রাখেন, আর একটা হচ্ছে ইনবিল ডেটাবেস, সেটা হচ্ছে S/4HANA। আচ্ছা, তারপরে থার্ড যেটা দেখছি, প্রায়র টু HANA অল এসএপি সফটওয়্যার ওয়াজ রান অন থার্ড পার্টি ডেটাবেস, যেটা আমি বললাম, such as Oracle and others, while HANA is a SAP's own in-memory platform. This enables much faster access to clean analysis of data. এখানে HANA ডেটাবেসটা আমরা দেখলাম যে এসএপির ইনবিল্ড ডেটাবেস, এবং এখান থেকে আরো বেশি ফাস্টার এবং দ্রুত অ্যাক্সেস পাবে। আর এইখানে যদি এখন আপনারা কথা বলেন যে তাহলে আমরা আসলে কোনটা পাবো, আমার কাছে দুটাই আছে। আপনারা যেটাতে সুইটেবল মনে করেন দুটা ডেটাবেসই আপনারা পাবেন। আরো কি পাবেন, প্রত্যেকটা ইউজার তার ইন্ডিভিজুয়াল আইডি পাসওয়ার্ড পাবেন। ঠিক আছে, এটা আমি বেনিফিটসটা পরে আসছি, বাট যেহেতু এখানে ডেটাবেস নিয়ে কোশ্চেন আসছে আমি এটা ক্লিয়ার করলাম। এরপরে বেনিফিটস, কেন আমরা এসএপি ইউজ করি বা করব। ঠিক আছে, এই যে বললাম, দেখেন শুরুতে আমি যেটা বলেছি যে আমরা আগে কি করতাম, সেলস এর জার্নাল দিতাম, তারপরে সিইউজিএস এর জার্নাল মাস শেষে দিতাম, কিভাবে ওপেনিং স্টক, পারচেজ, তারপরে ক্লোজিং স্টক, মাঝখানে গুলো হচ্ছে কনজাম্পশন মিনস কে সিইউজিএস, এভাবে বের করতাম। এখন দেখেন যে ইন্টিগ্রেটেড ইআরপি যখন আমরা ইউজ করতেছি, এটা উইদিন সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু এট এ টাইম হয়ে যাচ্ছে। এটা সেলস এর ক্ষেত্রেও, পারচেজের ক্ষেত্রেও, প্রোডাকশনের ক্ষেত্রেও। ঠিক আছে, তো এটা আমাদের কি করতেছে, আমাদের টাকা এবং সময় দুটাই সেভ করতেছে। আমরা যে কোনো জায়গায় যে কোনো মানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিস্টেমে অ্যাক্সেস নিয়ে আমরা রিয়েল টাইম ইনফরমেশন পাচ্ছি। কিভাবে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখালাম, আমরা রিয়েল টাইম কিভাবে ইনফরমেশনটা পাচ্ছি। আর একটা হচ্ছে এফিসিয়েন্সি ইমপ্রুভ হচ্ছে। আমরা আমাদের এই যে সার্ভার বা সফটওয়্যার ইউজ করার মতো না, কি করছি, দ্রুত সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছি, দ্রুত ম্যানেজমেন্টকে আমরা কি করতে পারতেছি, তার ম্যানেজমেন্ট ইনফরমেশন প্রোভাইড করতে পারতেছি। এতে করে কি হচ্ছে, আপনার আমার ইভেন কোম্পানির সমস্ত এফিসিয়েন্সি বৃদ্ধি পাচ্ছে, এবং স্মার্টার এবং ফাস্টার ডিসিশনের ক্ষেত্রেও এগুলা আমাদেরকে আরো বেশি কি দিচ্ছে, বেনিফিট দিচ্ছে। এবং এর মধ্যে এমন এমন রিপোর্টিং টুলস আছে যে টুলস গুলো আমরা ব্যবহার করে খুব দ্রুত ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছি। আচ্ছা, এসএপির বেনিফিটটা কি? এখন সফটওয়্যার কি খালি পৃথিবীতে এই এসএপি আছে আর কিছু নাই আছে? এখন আমরা যদি বলি ইআরপির সাথে আপনারা কিন্তু মিলায়েন না, ইআরপি, অরাকল ইআরপি, এসএপি ইআরপি, ট্যালিও ইআরপি। আমি এখন বলতেছি এসএপির বেনিফিটসটা কি এবং এসএপি কেন আমরা এই, বিশেষ করে আমি যদি বাংলাদেশের কথা বলি, 2017 সালে 16 সালে যখন সুপারস্টার গ্রুপ এসিপি ইমপ্লিমেন্ট করে তখন আমরা ছিলাম হচ্ছে 53 নাম্বার, এখন সেটা 190 উপরে। ঠিক আছে, ইভেন করোনার পরে, করোনার সময় একটু স্লো ছিল, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন বাংলাদেশে যতগুলা এমএনসি আছে এবং ওষুধ কোম্পানি গুলো আছে, হ্যাঁ, একটা বাদে বা দুইটা বাদে বাকি সব কোম্পানি কিন্তু এসিপি ইউজ করে। ঠিক আছে, কেন কেন এসিপি ইউজ করে? এসপির মধ্যে এই যে প্রোডাকশন প্রসেস এবং ছোট ছোট স্কিউ, হ্যাঁ, এগুলার কস্টিং থেকে শুরু করে এগুলার
অপারেশন এত সূক্ষ্মভাবে হয় যেটা আসলে অন্য কোনো সফটওয়্যারে এই আউটটা পাওয়া যায় না। আপনারা বলতে গেলে ওরাকলও তো ইউজ করে, হ্যাঁ, এসিপির তুলনায় ওরাকল একটু অপারেশনালি ক্রিটিক্যাল। ঠিক আছে, যদি ঠিকঠাক সেটা ইমপ্লিমেন্ট বা অপারেট না করা যায় তাহলে আপনার রেজাল্টটা ওইভাবে পাওয়া যায় না। আর এসিপি হচ্ছে কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, খুব বেশি পরিমাণে কাস্টমাইজ করা যায়, অর্থাৎ এক একটা অর্গানাইজেশনের এক এক ধরনের অপারেটিং প্রসেস, অপারেশন আলাদা, বিজনেস আলাদা। তাহলে আপনার বিজনেস নেচারের উপর ডিপেন্ড করে আপনি কি করতে পারবেন, সিস্টেমকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেই ধরনের যদি আমি কাস্টমাইজ করে নিয়ে আসি, আমরা দ্রুত সব ইনফরমেশন পাই, তাহলে আমার কস্ট কমবে, কোলাবোরেশন ইমপ্রুভ হবে। ঠিক আছে, এবং আমরা আমাদের সমস্ত ইনফরমেশন, এখন আমার এই মুহূর্তে কি স্টক আছে এটা জানার জন্য ইনভেন্টরি অফিসারকে ফোন দেওয়ার দরকার নাই, কত টাকা সেল হলো সেলস ম্যানেজারকে ফোন করার দরকার নাই, কত টাকা রিসিভেবল আছে সেটা অন্য কারোর কাছে আমার জানার দরকার নাই। অর্থাৎ আপনি আপনার কাছে যদি কোনো ডিভাইস থাকে, ইভেন এখন মোবাইলেও পাওয়া যায়, ঠিক আছে, তো সেই ডিভাইসে অ্যাক্সেস করে আপনি কিন্তু ড্যাশবোর্ড আকারে ইনফরমেশন গুলা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই যে ইন্টারনাল ইনফরমেশন গুলা বিভিন্ন জায়গায়, ফ্যাক্টরি বলেন, সেলস বলেন, পারচেজ বলেন, মার্কেটিং বলেন, ফাইন্যান্স, অ্যাকাউন্ট, ট্যাক্স, ভ্যাট যা আছে সবার মধ্যেই কিন্তু আমরা কি করতেছি, স্মার্ট ওয়েতে এই ইনফরমেশন গুলা ইউজ করতে পারতেছি। তাতে করে কি হতেছে, আমরা সমস্ত কোম্পানি ইনফরমেশন সম্পর্কে সবসময় আপডেট থাকতে পারতেছি। এটা হচ্ছে এসএফির বেনিফিটস। ঠিক আছে, আরো অনেক বেনিফিটস আছে। ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস, বাংলাদেশের যত গুলা ইন্ডাস্ট্রি আছে, আমি যদি একটু আপনাদেরকে ছোট করে একটু লিস্টটা দেখাই যে কারা কারা এই মুহূর্তে ইউজ করতেছে। এখানে আপনারা এক নজরে দেখেন, দেখা যাচ্ছে এগুলা, হ্যাঁ, জি দেখা যাচ্ছে। আমি শুরুতে দেখেন এসিআই, তারপরে অ্যারিস্টো ফার্মা, এজিয়াটা, রবিজেটা, বসুন্ধরা, বার্জার, পিএম এনার্জি, ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক বিসি, সিএট, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, তারপরে সিরাজেম বাংলাদেশ, সিটি গ্রুপ, পোর্টস, দেশবন্ধু, এনার্জি প্যাক, এরিকসন, আরো আছে ফেয়ার ডিস্ট্রিবিউশন যেটা আছে, এফসিআই, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, পেট্রো বাংলা। এখানে ইজিসিবির নামটা আসে না, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি, কারণ এখানে আমার কনসালটেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল ভিয়েতনামের একটা ইমপ্লিমেন্টেশন পার্টনারের সাথে। জেমকন, গোদরেজ, জিএসপি, হক, হেলথ কেয়ার ফার্মা, হেডেলবার্গ সিমেন্ট, এইচডিএফসি ব্যাংক, হুন্ডাই, ইনসেপ্টা, তারপরে আইএনসিটিএল। এখানে মোটামুটি কতগুলা লিস্ট আছে এখন পর্যন্ত আমার কাছে, আমি স্কোয়ার গ্রুপ আছে, আরো আপডেট আছে, কারণ সব ইনফরমেশন তো আসলে অনলাইনে পাওয়া যায় না। এটা 90টা মোটামুটি টপ লেভেলের অর্গানাইজেশন গুলার লিস্ট এখানে আছে, আপনারা চাইলে আমি এটা গ্রুপে শেয়ার করে দিতে পারবো। ঠিক আছে, বাংলাদেশে কারা কারা ইউজ করতেছে, তাহলে ইন্ডাস্ট্রি এইটা, কারণ তার বেনিফিটস এর কারণেই কিন্তু এই ইন্ডাস্ট্রি গুলো দিন দিন ইমপ্লিমেন্ট করতেছে এবং ইউজ করতেছে। কনস্ট্যান্ট ডেভেলপমেন্ট, এটা ডেভেলপমেন্ট করার যে কোনো জায়গায় আপনারা যদি মনে করেন যে আমার এখানে কিছু ডেভেলপমেন্ট দরকার, কাস্টমাইজেশন দরকার, সে ধরনের এক্সপার্ট থাকলে অবশ্যই সেটাকে কাস্টমাইজ করা এবং ডেভেলপমেন্ট করার স্কোপ আছে। এরপর আর একটা অ্যাভয়েড ডুপ্লিকেশন অ্যান্ড এনশিওর ট্রান্সপারেন্সি, এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আপনারা যদি এটা ইউজ করেন বা যারা এটাকে ইউজ করেন কিনা আমি জানি না, যেমন কোনো কারণে যদি আপনি ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক কোনো ইনভয়েস আপনি ডুপ্লিকেট পোস্টিং দিতে যান, এখন ইনভয়েস একটা পোস্টিং দিতে গেলে আমরা কি করি, সাধারণত ইনভয়েসের নাম্বার, রেফারেন্স নাম্বার, অ্যামাউন্ট, ভেন্ডর, ঠিক আছে, এইগুলো ইনফরমেশন দিই। তো সিস্টেম যখনই দেখে যে সেম ইনভয়েস মানে সেম ভেন্ডর, সেম অ্যামাউন্ট বা সেম রেফারেন্স দিয়ে আপনি ইনভয়েস, সিস্টেম আপনাকে কোনো মতে এটা অ্যালাউ করবে না। ঠিক আছে, আর এটা তো আসলে ওই কি বলে ডুপ্লিকেশন হওয়ার এই জন্য সুযোগ খুবই কম বা নাই বললে চলে। আর একটা হচ্ছে ডেটা, আপনি এখানে একবার যদি ডেটা পোস্ট করে দেন, এন্ট্রি করে দেন, তাহলে এটা ডিলিট করার কোনো সুযোগ নাই। এডিট, কিছু টেক্সট ফিল্ড এডিট করতে পারবেন, বাট কোনো ট্রানজেকশনাল ডেটা আপনার ডিলিট করার কোনো সুযোগ নাই বা পারমিশনও নাই।
তাহলে কি আছে, আপনার কোনো ভুল হতে পারে, মানুষ ভুল জার্নাল দিতেই পারে। হ্যাঁ, সেটা রেকটিফিকেশন করতে পারবে, রিভার্স করে তারপরে কারেক্ট জার্নাল দিতে পারবে। দ্যাট মিনস এখানে আপনি মানে ভুল হলে সেই ভুলটাকে সংশোধন করারও ওয়ে আছে, বাট কোনো ইনফরমেশন কে ভুল করছে, কেন ভুল করছে, কখন ভুল করছে, সব কিছু কিন্তু সিস্টেমে রেকর্ড থাকছে। এই যে নিচে একটা যেটা বলছে হাইলি কাস্টমাইজেবল। আচ্ছা, টপ 10 ইআরপির মধ্যে যদি বলি, দেখেন এসএপি S/4HANA, ওরাকল, নেটসুইট আছে, এসএপি ইআরপি। আচ্ছা, এসএপি ইআরপি এবং এসএপি S/4HANAর মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আমি আপনাদেরকে বলেছি। মূল পার্থক্যটা হচ্ছে ডেটাবেস লেয়ারে, ঠিক আছে। আর 6 নম্বরে আর একটা আপনারা দেখছেন এসএপি বিজনেস অন, যেটাকে আমরা বি অন বলি। এটা এসএপি আর একটা ভার্সন, যেটা আসলে হচ্ছে মিডিয়াম এসএমই, আমরা নাম শুনেছি, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ঠিক আছে। অর্থাৎ যাদের ছোট ছোট অর্গানাইজেশন, বাট তারা একটা প্রপার ওয়েতে তাদের বিজনেসটা অপারেট করতে চান, তারা বিজনেস ওয়ানটা ইউজ করতে পারে। যদি বাংলাদেশে বিজনেস ওয়ানের প্রচলন, হাতে গোনা 4-5টা কোম্পানি বিজনেস ওয়ান প্র্যাকটিস করে, ঠিক আছে। কারণ এইখানে আসলে লিমিটেড ইনফরমেশন থাকে এবং কাস্টমাইজেরও অপশন অত থাকে না। দ্যাটস ওয়াই এসএপি বিজনেস ওয়ানটা অত বেশি জনপ্রিয় না, যেমনটা করে এসএপি ইআরপি বা এসএপি S/4HANA আপনার অত বেশি জনপ্রিয়, ঠিক আছে। এরপরে ওডো আছে, নতুন করে বাংলাদেশে আসছে, এরা মোটামুটি কাজ শুরু করছে, বাট ওইভাবে এখনো আপনার আমার দোরগোড়ায় পৌঁছাতে পারে না। ওরাকলের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন এসএপির অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমি 10টার মোটামুটি নিয়ে গেছি, এইগুলা অনলাইনে আপনারা সার্চ করে দেখতে পাবেন। এবার আসেন যে আমরা এসএপি জানলাম, একটা সফটওয়্যার জানলাম, তো এসএপি আসলে আমরা কেন এখান থেকে শিখবো, নোবেল প্রফেশনাল একাডেমি থেকে কেন শিখবো, অন্য কোনো জায়গা থেকে কেন নয়, এ ব্যাপারে দাদা হয়তো আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া দিয়েছে, বাট আমি আমার মতো করে যাই। এসএপি যে সার্ভার, এবং এই সার্ভারের যে একটা ইমপ্লিমেন্টেশন কস্ট, ঠিক আছে, বা মেইনটেনেন্স কস্ট। আর একটা জিনিস, যেমন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, হয়তো এটার একটা রেকর্ডিং হয়তো আপনারা পাবেন। হ্যাঁ, তো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আপনি কি করবেন, আমি আপনার পুরো এসপি সবকিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলাম, কেমনে জার্নাল এন্ট্রি করে এরকম আপনি একটা ওয়ার্ড বুকে নিয়ে ডেবিট ক্রেডিট লিখে দিলাম। বাট বাস্তবিক পক্ষে বা প্র্যাকটিক্যালি যদি আপনি এটা প্র্যাকটিস করতে না পারেন, তাহলে আপনার ওই জানাটা বা শেখাটা যে আসলেও ইফেক্টিভ কিনা, সেটা কি আপনি প্রুভ করতে পারবেন না, ঠিক আছে। 2021-22 সালে যদি কথা বলি, অর্থাৎ করোনার আগে, হ্যাঁ, আপনার bdjobs.com নাম শুনেছেন? bdjobs, জি ওরা জি ট্রেনিং দিত, ওরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কিন্তু ওদের ট্রেনিং আর বেশি দিন সাস্টেইন করে না। বাট আমরা কিন্তু এখনো আছি। কেন? আমার মনে হয় যে একমাত্র আমিই বলি, আমার কথাই বলি, যেহেতু সার্ভারটা আমার পার্সোনাল। হ্যাঁ, এখানে এই সার্ভারটা অ্যাক্সেস যদি আমি আপনাকে না দিই, তাহলে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? আর এই সার্ভার নিতে হলে আপনাকে কি করতে হবে, বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট আসতে হবে। আর একটা হচ্ছে যে এই সার্ভার শুধু নিলেই হবে না, এর মধ্যে ডেটা থাকতে হবে। তো কারণ আপনি তো ইনিশিয়াল স্টেজে কাজ করবেন, তো আপনি যদি ডেটা না পান তাহলে প্র্যাকটিস করবেন কে দেবে, ঠিক আছে। আর একটা জিনিস বলি, এখানে ট্রেনিং এর দুটা পার্ট আছে, একটা হচ্ছে অপারেশন লেভেল আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। অপারেশন লেভেলটা কি? ইজি, যে ধরেন আমরা ডে টু ডে সকালে অফিসে যাই, সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ করি, কেউ বিভিন্ন ধরনের এন্ট্রি লেভেলের কাজ করি, জার্নাল বলেন, ইনভয়েস বলেন, সেলস ইনভয়েস বলেন, পারচেজ ইনভয়েস বলেন, এলসি, লোন, এক্সওয়াই, সমস্ত কিছু আমরা এক একজন এক এক ধরনের কাজ করি। যারা ম্যানেজার লেভেলে আছে, তারা বিভিন্ন ধরনের রিপোর্ট করি, ম্যানেজমেন্টকে বিভিন্ন ধরনের ইনফরমেশন করছি, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কি করি, এটা হচ্ছে আমাদের অপারেশনালের পার্ট। অর্থাৎ এসিপি থেকে কিভাবে রিপোর্ট আনতে হয়, এসিপি তে কিভাবে
আমার ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলা রেকর্ড করতে হয়। এসিপি থেকে কিভাবে ডেটা জেনারেট করে আপনার ম্যানেজমেন্টের মতো করে কাস্টমাইজ করে অথবা ম্যানেজমেন্ট যেভাবে চায় সেভাবে প্রেজেন্ট করা, ঠিক আছে, এগুলো হচ্ছে অপারেশনাল ওয়ার্ক। এখন এর ব্যাক এন্ডে যারা কাজ করেন, অর্থাৎ আমি ডেটা এন্ট্রি দিলাম, এই ডেটা এই লেজারে যাবে না এই লেজারে যাবে, এই প্রেজেন্টেশনটা এমনি হবে, টেম্পলেটটা এমনি হবে, ঠিক আছে, আপনার অর্গানাইজেশনের বিজনেস প্যাটার্ন অনুযায়ী আপনার প্রফিট সেন্টার কি হবে, কস্ট সেন্টার কি হবে, চার্ট অফ অ্যাকাউন্টস কি হবে, তারপরে আপনার প্রোডাকশন প্রসেস কি হবে, এই জিনিসগুলা যারা করে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ এবং তাদেরকে বলা হয় কনসালটেন্ট, এসএপি কনসালটেন্ট। আর আমরা যারা ডে টু ডে অপারেশন করি আমরা কিন্তু এসএপি কনসালটেন্ট না, আমরা আমরা একটা এসএপি স্কিলড পারসন, যে এসএপি আমরা ইউজ করে আমরা আমাদের অর্গানাইজেশনের পারপাসটা সার্ভ করতে পারি, ঠিক আছে। তো ইমপ্লিমেন্টেশন পার্টনার আছে বাংলাদেশে, লোকাল কিছু পার্টনার আছে, আপনার ইটেক আছে, তারপরে এসএস সলিউশন আছে, ঠিক আছে। তারপর এখন ম্যাক্সিমাম কাজগুলো করে হচ্ছে বাংলাদেশে পিডব্লিউসি ইন্ডিয়া, ঠিক আছে। আর এসএপি সার্টিফিকেশনের কথা যেটা যদি আমি একটা বলি, দেখেন আপনারা যারা সার্টিফিকেশন নিয়ে তো আপনাদের কোশ্চেন থাকতে পারে, আপনারা এসএপি, এটা হচ্ছে এসএপির একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে পরীক্ষা দিয়ে এই ধরনের একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে। তো সার্টিফিকেটের টপিকস এর কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, যেমন আমি যেটার উপর সার্টিফিকেট নিয়েছি সেটা হচ্ছে, এটা দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস, অর্থাৎ পুরো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে এটা, এই সার্টিফিকেটটা আমি করেছি হচ্ছে 2022 সালে, ঠিক আছে। এটার আবার ভ্যালিডিটি আছে 2027 সাল পর্যন্ত। তো আপনারা যারা সার্টিফিকেশন নেবেন সেটা হচ্ছে আলাদা পার্ট, যেমন সিএ পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট নেই, আবার অনেকে কি করে সিসি পর্যন্ত করে, ঠিক আছে। ধরেন অপারেশনালটা হচ্ছে সিসি আর পরীক্ষা দিয়ে পাশ করা হচ্ছে সার্টিফিকেট, মানে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে তাহলে আমরা এখান থেকে কেন শিখবো, এখান থেকে শিখে শেখার যেটা একটা হচ্ছে, আপনারা জানেন যে এখানে নোবেল প্রফেশনাল একটা রিনাউন্ড প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে এতদিন সিএ স্টুডেন্টদের বিভিন্ন টপিকস এর উপর ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন সেখানে অ্যাড হচ্ছে আপনার ক্যারিয়ারের গ্রোথ বা ডেভেলপমেন্টের জন্য যে ইআরপিটা জানা দরকার। যেমন আগে একটা সময় ট্যালি জানেন কিনা, অ্যাকাউন্টিং সফটওয়্যার জানেন কিনা, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো কোম্পানি আছে যে আগে ম্যানুয়াল ক্যাশ বই লেজার মেনটেন করে, এমন কোনো কোম্পানি এর মধ্যে আছে, অর্থাৎ ন্যূনতম হলেও তারা অন্তত ট্যালি সফটওয়্যারটা ইউজ করে। আরেকটু বড় ধরনের আপনাকে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড ইআরপি সফটওয়্যার সম্পর্কে অবশ্যই আপডেট থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনি সিএ পাস করা কোয়ালিফাইড হন, সিসি পাস করাই হন, বা এমনি নর্মাল অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডই হন, সেক্ষেত্রে যদি আপনি একটা ইআরপি সফটওয়্যারের এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনি কোথাও ভাইবা ফেস করেন, আমার মনে হয় যে আপনারা তাকেই ফার্স্ট চয়েস হিসেবে দিবেন। আরেকটা আমরা বলছি যে এখানে আমরা আরো কি দিচ্ছি, ফুলি ডেভেলপ ওয়েব বেসড সফটওয়্যার। এখানে আপনাদের একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকলেই হচ্ছে, বাকি দায়িত্বটা আমাদের। আমরা আপনাদেরকে সেই টুলস প্রোভাইড করবো, যে টুলস এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আপনারা আপনাদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারবেন। এবং দাদা অলরেডি বলে দিয়েছে এটা আরো 6 মাস পর্যন্ত আপনাদের এতে এই অ্যাক্সেসটা থাকবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে রিয়েল আইপি, এখানে কোনো শেয়ার্ড আইপি না, এটা রিয়েল আইপি দেওয়া হবে আপনার, এটা কি বলে এসিপির একটা ক্যাডেন্সিয়াল দেওয়া হবে, যে ক্যাডেন্সিয়ালের মধ্যে প্রত্যেকেই কোনো শেয়ার্ড আইডি পাসওয়ার্ড থাকবে না, ইন্ডিভিজুয়াল। এখানে 100 জন হলে 100 জন, 500 জন, যেমন আমি আইসিপিতে যখন ট্রেনিং করেছি 752 জন ছিল, ঠিক আছে। তো 752 জনের কিন্তু আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আইডি পাসওয়ার্ড দিয়েছি। তারপরে এখানে 24/7 এখানে আপনারা অ্যাক্সেস পাচ্ছেন, আপনি দেশে থাকেন, বিদেশে থাকেন, গ্রামে থাকেন, মানে কি বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকলেই হচ্ছে, আপনি যে কোনো জায়গা থেকে এই অ্যাক্সেসটা পাবেন। তারপরে আর একটা বলছি, আমরা প্র্যাকটিসিং ফ্যাসিলিটি পাবেন কোর্স কমপ্লিট হওয়ার পরে, লাইভ সাপোর্ট অবশ্যই পাবে, কারণ আমার মনে হয় না যে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এসিপি বা অন্য রিলেটেড কোনো ইনফরমেশন দিয়ে, হয়তো দেরিতে হলেও
তার সে রিপ্লাই বা ফিডব্যাক সে পেয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস আমার এসিপি ট্রেনিং বা এসিপি ক্যারিয়ার বা এটা নিয়ে আপনারা যারা এই এসিপি ট্রেনিং করেছে বা এসিপি নিয়ে কাজ করে বা এসিপি ইউজ করে, তো এরকম কারোর কাছে অন্তত আমার নামটা বলবেন যে না, এই লোকটাকে আপনারা চিনেন কিনা। ঠিক আছে, হ্যাঁ, অথবা আপনারা গুগলেও সার্চ দিয়ে দেখতে পারেন এসএপি এফআইসিও ট্রেনার বা এই ধরনের কিছু এটা, অথবা আমার নাম লিখে এসএপি লিখে সার্চ দিয়ে দেখবেন যে কিছুটা একটা পাবেন। ঠিক আছে, আর একটা হচ্ছে যেটা বলেছি সার্টিফাইড, আমার সার্টিফিকেশনটা তো দেখিয়েছি আমি। আপনাদের এই ট্রেনিং কোর্সটা করবো। আর একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, হচ্ছে উইকেন্ড, হ্যাঁ, ইভিনিং শিফটে আপনাদের ক্লাস হবে। আর স্পেশাল ব্যাচ যেটা লিখেছি, এটা আসলে যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা সেটা করবো। ঠিক আছে, এ বাদে আর একটা জিনিস আছে, আমরা আসলে এখানে আমরা কি শিখবো। ঠিক আছে, কি শিখবো, দেখেন আমরা যেহেতু বলেছি এখানে সবাই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এটা হচ্ছে কন্টেন্টস যদি বলি, হ্যাঁ, এটা হচ্ছে কন্টেন্টস। কন্টেন্টস প্রথমে আমরা শিখবো হচ্ছে ওভারভিউ। ওভারভিউ অর্থাৎ পুরা এসএপি, এসএপির সার্ভার সফটওয়্যার, তার ইন্টারফেস, তার অপারেশনাল বিভিন্ন ধরনের আইকোড টুলস, হ্যাঁ, কোনটা কি আছে নতুন একটা সফটওয়্যারে, সেগুলো সম্পর্কে ওভারভিউ থাকবে। হ্যাঁ, তারপরে থাকবে হচ্ছে জেনারেল লেজার অ্যাকাউন্টিং, যার মধ্যে আমরা লেজার ক্রিয়েট করে কিভাবে, লেজারে পোস্টিং করে কিভাবে, তারপরে এটি রিভার্স করে, পার্কিং করে, বিভিন্ন ধরনের এই লেজার অ্যাকাউন্টিং অর্থাৎ জার্নাল রিলেটেড পোস্টিং এখানে থাকতেছে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের পার্ট, কিভাবে কাস্টমারের ইনভয়েস আমরা করতে পারি আমাদের পার্টে, কাস্টমারের কালেকশন করতে পারি, কাস্টমারের এজিং কিভাবে হয়, পেমেন্ট কিভাবে হয়, ক্লিয়ারিং কিভাবে হয়, কাস্টমারের লেজার কিভাবে দেখা যায়, সেম ওয়েতে অ্যাকাউন্টস পেমেন্ট। এখানে আর একটা জিনিস আমরা কখনোই আসলে ডিসক্লোজ করা হয় না, এটা শুরুতে আমরা বলেছি এফআই এবং সিও নিয়ে বলেছি, এফআই সিও। ঠিক আছে, হোয়াট ইজ এফআই সিও, একটা বলেছি এফআই আর একটা বলেছি সিও। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলি না। এফআই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ঠিক আছে, আর সিওটা হচ্ছে কন্ট্রোলিং, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। এখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিলেটেড যা যা আছে এটা পুরোটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বেস। আর সিওর মধ্যে হচ্ছে, সিওটাকে আমরা যদি আরেকটা সংক্ষেপে বলি, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সাথে আর একটা অ্যাড হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট কস্টিং। ঠিক আছে, এটা সিওর কাজটা মূলত হচ্ছে এটা। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা জানি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিলেটেড যা যা আছে সবকিছু। আর সিওতে হচ্ছে কন্ট্রোলিং। এটা আর একটা যদি সংক্ষেপ করে বা সহজ করে বলি, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মূলত বিভিন্ন ধরনের রিপোর্টিং এবং অ্যানালিটিক্যাল কাজ করে, কাজ ভাগ হচ্ছে সিও মডিউলে। এবং এর পাশাপাশি আরেকটা হচ্ছে প্রোডাক্ট কস্টিং এবং প্রোডাক্ট কস্ট কন্ট্রোলিং নিয়ে কাজ করে। ঠিক আছে, আর ম্যানেজমেন্ট যেটা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট যেটা বলেছি এমএম। ঠিক আছে, এইটা পুরাটা আপনারা যারা যে সাপ্লাই চেনের যে প্রসেসটা, অর্থাৎ ইনভেন্টরি প্রকিউরমেন্ট থেকে প্রোডাকশনের ইয়া পর্যন্ত, সেই কাজটা করে হচ্ছে সাপ্লাই চেন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট রিলেটেড, ইভেন প্রকিউরমেন্ট রিলেটেড। তো আমি কি করি, আমি আমার কোর্সে অলওয়েজ এই প্রসেসটা রাখি। দেখেন এখানে একটা প্রসেসের নাম আপনারা জানেন যে প্রকিউরমেন্ট পেমেন্ট প্রসেস। যদি এটা অ্যাকাউন্টস এর পার্ট না, এটা সাপ্লাই চেনের পার্ট। ম্যাটেরিয়াল কেনার দায়িত্ব কার, এটা তো অ্যাকাউন্টস এর কোনো দায়িত্ব না, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যারা অ্যাকাউন্টিং কাজ করে তাদের কাজ না, এটার জন্য আলাদা সাপ্লাই চেন থাকে, কমার্শিয়াল লোকজন থাকে, তাদের কাজ। কিন্তু আমার আমি যখন ট্রেনিং করাই, তখন আমার কেন জানি মনে হয় যে না, এই সাইকেলটা বা এই প্রসেসটা যদি আমরা ঠিকঠাক করে না বুঝি, তাহলে
ইনকমপ্লিট থেকে যায় অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে। তাই জন্য আমি আমার এই কোর্সের মধ্যে এরও অলমোস্ট 50% অ্যাড করি, যেটা কিন্তু এফআইসিও কভার করে না। আমি যদি লিখতাম এফআইসিও অ্যান্ড তাইলে হয়তো অ্যাড করতে, কিন্তু এর যেহেতু আমি 50% অ্যাড করি, এটা যখন আমরা অন টু অন কথা বলি তখনই যদি এটা ডিসক্লোজ করি, বাকি সময়টা আমরা করি না। এখন একটা পারচেজ রিকুইজিশন কিভাবে তৈরি হয়, পারচেজ অর্ডার কিভাবে তৈরি হয়, গুডস রিসিভ নোট কিভাবে তৈরি হয়, এই ইনফরমেশন এগুলো করে কারা? ইন জেনারেলি এটা কি অ্যাকাউন্টসের লোক করে? পারচেজ অর্ডার, সাপ্লায়ার সোর্সিং, এগুলা কি অ্যাকাউন্টসের লোকজন করে? ইন জেনারেলি কিন্তু করার কথা না, ঠিক আছে? সাপ্লাই চেইন কমার্শিয়াল এরা করে। সাপ্লাই চেইন করে বা কমার্শিয়াল করে। কিন্তু আমি আমার সিলেবাসে এটা রেখেছি, কারণ এটা অ্যাকাউন্টিং এ অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি কাকে টাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন, তার সাথে কমপ্লায়েন্স ইস্যু কি, ট্যাক্স কি, ভ্যাট কি, এগুলো আপনার জানার দরকার। দ্যাটস ওয়াই আমি কিন্তু আমার এই কোর্সের মধ্যে এটা রেখেছি, যেখানে এখানে সবই আছে। হ্যাঁ, এই যে পারচেজ অর্ডার, তারপরে পারচেজ রিকুইজিশন, গুডস রিসিভ, ইনভয়েস ভেরিফিকেশন, এই পুরো সাইকেলটা কিন্তু আমি এটার মধ্যে রেখেছি। এর বাদে ক্যাশ জার্নাল এবং ব্যাংক অ্যাকাউন্টিং। হ্যাঁ, আমরা প্রথমে দেখেন জেনারেল লেজার বলেছি, একটা হচ্ছে ক্যাশ জার্নাল। ক্যাশ জার্নাল শুধুমাত্র পেটি ক্যাশের ট্রানজাকশনের জন্য আলাদা একটা ইন্টারফেস, আলাদা একটা সিস্টেম আছে, যেখানে শুধু ক্যাশ জার্নালটাই মানে ক্যাশ ট্রানজাকশন গুলাই মেনটেন করা হয়। এরপরে অ্যাসেট অ্যাকাউন্টিং। অ্যাসেট অ্যাকাউন্টিং দেখেন, এসিপিতে অ্যাসেট এর যে ইনফরমেশন গুলা বা অ্যাকাউন্টিংটা এত সূক্ষ্মভাবে হয় বা এত ভাস্ট ওয়েতে হয়, আমার মনে হয় অন্য কোনো ইয়ারপিতে এই ধরনের হয় কিনা আমার জানা নেই। আপনারা যারা ট্যালি বা অন্য ইয়ারপি ইউজ করেন জানেন আপনারা ডেপ্রিসিয়েশন কিভাবে পোস্ট করেন, হয়তো ম্যানুয়ালি করেন, কিন্তু আমি মানে এসিপি কি করে, এসিপি আপনার যদি 40,000 অ্যাসেট থাকে, অর্থাৎ ফার্নিচার, ফিক্সার, চেয়ার, টেবিল, বেঞ্চ, কম্পিউটার, ল্যাপটপ, মেশিনারি, যা যা থাকে সবকিছু মিলে ধরেন আপনার কোয়ান্টিটি 40,000, সিস্টেম আপনাকে 40,000টা কি দেখাবে, আলাদা আলাদা লেজারের মতো করে দেখাবে। 40,000টা আপনি ইনফরমেশন এখানে পাবেন, যে তার কিভাবে ডেপ্রিসিয়েশন হচ্ছে, কিভাবে না হচ্ছে, এবং প্রত্যেকটা আইটেম ওয়াইজ সে ডেপ্রিসিয়েশন চার্জ করবে অ্যাজ পার আপনার ডেপ্রিসিয়েশন মেথড অনুযায়ী। ঠিক আছে, এই জন্য বলছি যে অ্যাসেট অ্যাকাউন্টিংটা এখানে এত রোবাস্ট ওয়েতে হয়, যেটা অন্য কোনো সফটওয়্যার হয় কিনা আমার জানি না, সেটাও আছে। ঠিক আছে, এর বাদে আমরা চলে যেতে যাবো হচ্ছে কিছু রিপোর্টিং। হ্যাঁ, অ্যাসেট অ্যাকাউন্টিং এর পরে আছে যে কন্ট্রোলিংটা বললাম, এফআই এবং সিও, যেখানে আমরা প্রোডাক্ট কস্ট কন্ট্রোলিং, প্রফিট সেন্টার অ্যাকাউন্টিং, কস্ট সেন্টার অ্যাকাউন্টিং, বিভিন্ন ধরনের রিপোর্টিং নিয়ে এখানে কাজ করে। আর ফাইনালি হচ্ছে রিপোর্ট রিভিউ। আমরা রিপোর্ট গুলা কিভাবে দেখবো বা রিপোর্টিং নিয়ে যে কাজগুলা, সেই কাজগুলা আমাদের এই সিলেবাসে থাকতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে সর্বোপরি। আমার মনে হয় যে এর বাইরে কি আমাদের অ্যাকাউন্টসে আর কিছু আছে? আপনার লেজার পাইলেন, অ্যাকাউন্ট রিসিভেবল পাইলেন, অ্যাকাউন্টস পেয়েবল পাইলেন, ক্যাশ ব্যাংকিং পাইলেন, অ্যাসেট পাইলেন, এর বাইরে অ্যাকাউন্টসে আর কোনো কাজ আছে অ্যাকাউন্টস অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে? অর্থাৎ পুরো আসলে তো দাদা অ্যাকাউন্টস মডিউল, অনেক মডিউল থাকে। আমরা যখন অ্যাকাউন্টস তৈরি করি তখন অ্যাকাউন্টসে আপনি অ্যাকাউন্টস রিসিভেবল পেয়েবল বললেন, যেমন স্যালারি মডিউল থাকে, বোনাস মডিউল থাকে, পিএফ মডিউল থাকে, গ্র্যাচুইটি মডিউল থাকে। এগুলো তো মডিউল, এগুলো তো আপনার স্যালারি, আপনার তো এখানে স্যালারি আপনি কি করবেন, পেরোলের কি করবেন, ফিক্সড অ্যাসেটের মডিউল থাকে। রেকর্ডিংটা কিভাবে করবেন? রেকর্ডিং তো জার্নালের মাধ্যমেই করবেন না? জি জি জি, এসিবি তে অনেকগুলো মডিউল আছে, এইচআর মডিউল আছে, কিন্তু মানে যে প্রতিষ্ঠানের নেচার যেমন, ওই প্রতিষ্ঠানের নেচার অনুযায়ী তার ডিমান্ড আস্কিং গুলা থাকে রিপোর্টিং এর জন্য। সেটা তো রিপোর্টিং পারপাস। আর একটা হচ্ছে আমি যদি অপারেশনাল পার্ট বলি, আপনি স্যালারি বলেন, টিএফ বলেন, গ্র্যাচুইটি বলেন, এক্সপেন্স যা বলেন, আলটিমেটলি সবই তো আপনার অ্যাকাউন্টিং এ আসতে হবে না? তো এগুলো কিসের মাধ্যমে আসবে? তবে ক্যাশের মাধ্যমে আসবে, জার্নাল দিলে জেনারেল লেজার জার্নালের মাধ্যমে আসবে। ব্যাংক বলেন, এফডিআর বলেন, সবকিছু আলাদা আলাদা, মডিউল গুলো আলাদা আলাদা। আপনারটা মূলত আমি যেটা বুঝলাম, আপনারটা উন্নত একটা সফটওয়্যার প্রোগ্রাম, এটা বুঝলাম। এটা তো দাদা আমাদের যেটা যতটুকু জানা, আমাদের কাজের এতটা ইয়া হয় না। এটা তো মূলত যারা আইটি বেসড, যারা একটা প্রতিষ্ঠানে আইটিতে কাজ করে, তাদের অ্যাপ্লিকেশনটা বেশি। আর এটা তো কাজটা হলো ডাটা বেস এবং অ্যাপ্লিকেশন বেস। আমার মনে হয় আমি আপনাকে মেসেজটা ক্লিয়ার করতে পারি নাই। ঠিক আছে, আইটির কাজটা কি?
আইটির কাজটা হচ্ছে সফটওয়্যার রেডি করা। আইটি কি আপনার জার্নাল পোস্টিং দেয়? জার্নাল পোস্টিং আমরা দিই। অ্যাকাউন্টসে দেয়। এই অ্যাকাউন্টসের কাস্টমারের ইনভয়েস কে তৈরি করে, সাপ্লায়ারের ইনভয়েস তৈরি করে, আমরা রিসিভেবল, এই কাজগুলা কি আইটি লোক করে? না না না, অ্যাকাউন্টস করা অ্যাকাউন্টসের লোকজন করে। তো আমার সিলেবাসে তো এইগুলাই আছে। আমার সিলেবাসটা আপনি যদি দেখেন, পড়ি, কিছু মনে করবেন না। আপনার এটা আপনারটাও ইআরপি, আমরা যেটা ব্যবহার করি বা অন্যরা যেটা ব্যবহার করি এটা ইআরপি, কারোরটা ওরাকল বেসড, আপনারটা হলো এসসিপি বেসড। কিন্তু আমরা যখন প্রবলেমে পড়ি কোনো একটা এন্ট্রি দিতে গিয়ে আমার মতো করে রিপোর্টটা কাজটা করে তারা বা আপনাদেরকে কল করি, কল করে আমরা প্রবলেমটা সলিউশন নেই। আমি যেমন মিললো না, অল্পের জন্য মিললো না, ইন্ডিভিজুয়াল একবারে নেম বাই নেম, আমার মান্থলি মিলতে হবে, নেম বাই নেম, এমপ্লয়ারের সাইড থেকেও মিলতে হবে, এমপ্লয়ি সাইড থেকেও মিলতে হবে। আমার দেখা গেল মাত্র 1700 টাকা একটা ডিফারেন্স বের হয়েছে। আমি যখন ম্যানুয়ালি করলাম, ম্যানুয়ালি করছি যেন আমার ইআরপি সফটওয়্যার ব্যবহার করে, আমি মানে আমার ম্যানুয়ালি প্লাস সফটওয়্যার দুইটা ব্যবহার করলাম, ব্যবহার করার পরে একটা ডিফারেন্স পাইলাম 1700 করে, তাহলে হলো 1700 করে 3400 টাকা। এটা এখন আমি বের করতে পারতাছি না। পরে আমি নিজেই আবার কাজ করে বের করলাম, অমুক অমুক অফিসের অমুক অমুক অফিসারের এই টাকাটা আমি ডিডাক্ট করি নাই, এই কারণে এটা হলো। এখন আমি আবার ভেন্ডরকে ডাক দিলাম, এটা কিভাবে ঠিক করব, আমার এটা এইভাবে হবে, সবার পিএফ এইভাবে কাটা যাবে না, যে যেটুকু অনুপাতে ইয়া হয় স্যালারি ড্র করতেছে তার পিএফ এর বেসিকে ওই অনুপাতে তুমি ওখানে তোমার ভেন্ডরটা আপনি আপনার অপারেশনটা বুঝতেছেন, ঠিক আছে? আর সলিউশনের কথা আমি বলেছি, একটা হচ্ছে অপারেশনাল স্টেজ আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। দেখবেন দ্যাট মিন্স যারা কনসালটেন্ট, অর্থাৎ সিস্টেমে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেটার সলিউশন করার কাজ কিন্তু আমার না, সেটা সলিউশন করার কাজ আইটি অথবা এসএপি যারা কনসালটেন্ট তাদের কাজ, ঠিক আছে? আর এখানে যেটা কাজ হচ্ছে আজ অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার যদি যে কাজ, সেই কাজগুলাই কিন্তু এখানে আসে এবং সেগুলা নিয়েই কিন্তু আমাদের আলোচনা, ঠিক আছে? আর আপনি যেটা বলতেছেন যে ডিডাক্ট করেন নাই, যেটা যদি আপনি ম্যানুয়ালি ভুল করে থাকেন বা ভুলে যান, সে রেসপন্সিবিলিটি কিন্তু সিস্টেমের না, বাট সিস্টেমে যা রেকর্ড করবে সেটা ডিফারেন্স হওয়ার কোনো সুযোগ নাই। আপনি ভুল করলে সিস্টেম ভুল রিপোর্ট দেবে, এটাই স্বাভাবিক। আপনি যদি জার্নালে ভুল করেন তাহলে সেক্ষেত্রে তো সিস্টেমে ভুল দিয়ে লাভ নেই। এই হচ্ছে আসলে আমাদের মূলত দেখা গেছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপার থাকে। সফটওয়্যারে আমার কোম্পানির নেচারের উপর ক্ষেত্র বিশেষে আগে যে ফরম্যাটে সে ধরেন আমার এফডিআর ইনভেস্টমেন্ট, এটার আবার বিভিন্ন আঙ্গিকে হয়ে গেছে। আমি বিজিটিভি করবো, ট্রেজারি বন্ড করবো, সুকুক বন্ডের ইয়ে করবো, আগের মতো আমরা বলতেছি সিস্টেমে কিভাবে এটা রেকর্ড করবে। অ্যাকাউন্টেন্টের কাজ কি? আপনি এফডিআর করলে কি জার্নাল দেবেন, কি পোস্ট করবেন, ব্যালেন্স শিটে কোথায় রাখবেন, এটা কিভাবে রেকর্ড করবেন, সেইটা আপনি ওটা কোন ফরম্যাটে ইনভেস্ট করবেন সেই ডিসিশন তো আলাদা। দাদা হয়তোবা আপনাকে বুঝাতে পারে না। অর্থাৎ আমাদের ইনফরমেশনটা, এই ইনফরমেশন দুই ধরনের ইনফরমেশন, একটা ইন্টারনাল ইনফরমেশন ফর ম্যানেজমেন্ট আর একটা আউটসাইডার ইনফরমেশন ফর অল স্টেক হোল্ডার। এবার ডিরেক্টর হোক, শেয়ার হোল্ডার হোক, তারপরে ট্যাক্স ভ্যাট অথরিটি সবার জন্য। আমার ইন্টারনাল ইনফরমেশনে আগে সবার আগে দরকার আমার ইন্টারনাল ইনফরমেশন কারেকশন করা। ওকে, তো যাই হোক, আমরা যতদূর আমার মতো করে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে আমরা কি ধরনের কি প্ল্যাটফর্ম বা কি সফটওয়্যার নিয়ে কাজ করতে যাচ্ছি। এর বাইরে আপনাদের আরো একটু কোশ্চেন থাকলে এবার আমরা একটু কোশ্চেন নিয়ে কথা বলতে চাই। আপনাদের ভাইয়া একটু আমি একটু যদি অনুমতি দেন তাহলে আমার একটা প্রশ্ন করতেছি। হ্যালো, আমি ভাইয়া একটু অ্যাপোলোজাইজ। তো প্রথমত হচ্ছে আমি আগে আমাদের আশরাফুল আলম ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাইয়া ওনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। সেকেন্ডলি হচ্ছে আপনাদের অনেকেরই কিউরিয়াস আছেন, অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে আছে। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি একটু, যিনি অলরেডি কোশ্চেন করেছেন মহসিন ভাই, উনি অবশ্যই সবার আগে মানে কোশ্চেনটা করবেন। বাকিদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করে রাখুন, আমরা একে একে আপনাদের সকলকে ডেকে নিচ্ছি। ধন্যবাদ। আমাদের যাদের যাদের কোশ্চেন আছে আমরা একটু হ্যান্ড রেজ করি,
আমরা একে একে সবাইকে ডেকে নিব। হ্যাঁ, যে কোনো কিছু মানে আপনি কোর্স ফি থেকে শুরু করে যা কিছু আছে এভরিথিং আমরা এগুলার অ্যান্সার করব, এবং আপনার কন্টেন্ট সম্পর্কে অ্যান্সার থেকে শুরু করে এভরিথিং আপনি জাস্ট হচ্ছে রিকোয়েস্ট করবো আপনি যেন হ্যান্ড রেজ করেন। সোহানি আপু আপনি কিছু বলবেন? আরে ভাই মাইকটা একটু অফ করে দেন। জি, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে মহসিন ভাইয়া কথা বলতে নিছিলেন, আমি যদিও ভাইয়ার মধ্যখানে বলেছি। মহসিন ভাই জি বলুন। জি, আসলে ভাই বলে এসইবিটা আসলে কোন ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করে তৈরি, বা আমরা এই কোর্সে ইউজার ইন্ডের জন্য যে অ্যাক্টিভিটি গুলো মানে যে মডিউলটা দেখাইছেন ওই মডিউলের ইউজারটা এনশিওর করব, বাট এটার ব্যাকএন্ডে কি ধরনের ল্যাঙ্গুয়েজ বা কোন কোন ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে ইমপ্লিমেন্ট আছে এইগুলো বিষয়ে কি কোনো কিছু অ্যাড করা বা এই ধারণা দেওয়া থাকবে কিনা? না, এটা পুরাটাই হচ্ছে আইটি বেস, আর আমরা হচ্ছে অ্যাকাউন্টিং। কারণ এখানে ল্যাঙ্গুয়েজটা এটা তো এসিপি যে ল্যাঙ্গুয়েজটা আমরা বলি, এসিপি কিন্তু আপনাকে একটা ডেভেলপ সফটওয়্যারই দিচ্ছে, আপনি আপনার অর্গানাইজেশনের প্যাটার্ন অনুযায়ী, তার মানে তার ব্যাক এন্ডে যে ডেটাবেস বলেন ল্যাঙ্গুয়েজ বলেন এটা কিন্তু এসিপি আপনাকে প্রোভাইড করতেছে। আপনি কি করতেছেন, শুধু আপনার অর্গানাইজেশনের প্রয়োজন অনুযায়ী সেটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতেছেন। ঠিক আছে, আপনি কিন্তু এটাকে তৈরি করতেছেন না, কারণ একটা তৈরি করার জিনিসই কিন্তু আপনি পাচ্ছেন। ঠিক আছে, আর এই যে ল্যাঙ্গুয়েজের কথা বললেন, এখানে যে জাভা বা এসকিউএল যেটা ল্যাঙ্গুয়েজ আমি করি, এসকিউএল আপনারা নাম শুনেছেন, এখানে এসকিউএল ল্যাঙ্গুয়েজটা ইউজ করে এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ ভাই। ভাইয়া কাইন্ডলি একটু যদি হোয়াটসঅ্যাপটা দেখতেন। আশরাফুল আলম ভাইয়া কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপটা দেখতেন ভাইয়া। জি, আচ্ছা। দেন সেকেন্ডে আমরা ডেকে নিচ্ছি আমাদের তাবাসসুম আপুকে, আগে দেখা যাচ্ছে। তো তাবাসসুম আপু আপনি আপনার অ্যান্সারটা করুন, মানে কোশ্চেনটা করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার কোয়েশ্চেনটা হচ্ছে এসএপি এর মতো আরো একটা ইপিএস সফটওয়্যার আছে ওডু। এখন ওডুর যদি রিভিউ দেখি তাহলে ওইটা বেশি ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি, আর হচ্ছে মানে এরকম রিলেটেড বিভিন্ন পজিটিভ রিভিউ দেখতেছি। সেক্ষেত্রে এসএপিটা শিখলে আমরা এক্সট্রা কি বেনিফিট পাচ্ছি? আচ্ছা, ওডো বাংলাদেশের মাত্র শুরু হয়েছে, আর ওডোর যিনি দুবাই থেকে ওরা অপারেট করে, ওনাদের সাথে আমার কথা হয়েছে কয়েকবার। তো ওডো যেটা করে, ওডো বলেন আপনারা ওই যে কুইক বুক আছে না, কুইক বুক অনলাইন বেস, ওডোর মোটামুটি ওরকমই একটা। কারণ ওডোর সাথে এসএপির ডিফারেন্সটা হিউজ, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আর ওডো যদি আপনি দেখেন বাংলাদেশে হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান হতে শুরু করছে, এখনো শেষ করে গেছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম প্রতিষ্ঠান যারা মূলত ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, যেটা অর্থাৎ একটা প্রোডাক্টের এসকিউ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি যদি বলেন যে এসকিউ লেভেলে তার প্রফিটেবিলিটি অ্যানালাইসিস, সেটা এসএপিতে সম্ভব, কিন্তু ওডোতে এ ধরনের পারফরমেন্স সম্ভব না। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে কুইক বা জিরো যেটা অনলাইনের প্ল্যাটফর্ম, ওটারই একটু আপডেট ভার্সন যেটা আসলে হয়েছে। এখন এটা বাজেট ফ্রেন্ডলি কেন বলছে, এই জন্যে যে এটা ওয়েব পেজ, আপনার ওই কুইকবুক যেমন একটা নির্দিষ্ট সাবস্ক্রাইবার বা সাবস্ক্রিপশন দিয়ে, বাট ওরও একটা ডেটাবেস আছে, এখানে কুইকবুক বা জেরো থেকে একটু বেশি পরিমাণে ইনভেস্ট করতে হবে। বা এসএপি কে এটা ইনভেস্টমেন্টটা বেশি কেন? হ্যাঁ, বেশি কেন, যে এসএপির যে অপারেশন বা এসএপির যে লেভেলের স্ট্যান্ডার্ড এবং এরর ফ্রি, যদি আমি বলি এরর ফ্রি ট্রানজেকশন, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট কস্টিং গুলা থেকে শুরু করে আপনার সেলস প্রসেস, বিভিন্ন ধরনের অটোমেশন এত সূক্ষ্মভাবে হয়, যেটা আসলে আপনার ওডো মানে কি বলে ওডোর থেকে অনেক ফার ডিফারেন্স। সেক্ষেত্রে আপনি যদি ওডো লেখেন বা এসএপি লেখেন আপনার ইয়েতে, আপনার সিভিতে, তারা আগে ফোকাসটা এসএপি থেকেই দিবে। ঠিক আছে, কারণ এসএপি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড সফটওয়্যার, যেটা আপনি র্যাঙ্কিং যদি দেখেন, র্যাঙ্কিং এ গিয়ে আপনি কিন্তু এসএপি আগে পাবেন, ওটাও অনেক পরে পাবে। আর হচ্ছে বাংলাদেশের প্ল্যাটফর্মে যদি বলি, হ্যাঁ, এসএপিটা দ্রুত সেটা কি করতেছে, দ্রুত ইমপ্লিমেন্টটা বাড়তেছে, আর দ্রুত কেন বাড়তেছে,
তার জনপ্রিয়তা বাড়তেছে, এই জন্য তার অপারেশনটা সহজ, তার কাস্টমাইজ কোম্পানির প্ল্যাটফর্ম অনুযায়ী বিজনেস প্যাটার্ন অনুযায়ী সেটা কাস্টমাইজটা সহজ, এবং সেখান থেকে আপনি যে ধরনের রিপোর্টটা পাচ্ছেন সেটা কোম্পানির মানে যে মেইন ফোকাস বা পারফরমেন্স সেটা সার্ভ করতেছে। দ্যাটস ওয়াই এসএপিটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে কোম্পানিগুলো। আপনি যদি মার্কেটে খোঁজ নিয়ে দেখেন বা বড় বড় অর্গানাইজেশন যতগুলো বাংলাদেশে আছে তারা এসিপিটাই ইউজ করতেছে। আমি শুরুতেই বলেছি যে আপনার ওষুধ কোম্পানিগুলো সবগুলাই কিন্তু মোটামুটি এসিপিতে আগে যারা ওরাকাল ইউজ করতো, ঠিক আছে, তারা এখন ইয়াতে আবার মাইগ্রেশন করতেছে এসিপিতে। আর ওরাকালে ওই যে বললেন না প্রোডাক্ট কস্টিং, ছোট ছোট দেখেন ইনগ্রিডিয়েন্টস থাকে আপনার মেডিকেলের এর মধ্যে ওষুধ কোম্পানির দিকে, তো ওই ইনগ্রিডিয়েন্টস গুলোর সূক্ষ্ম সূক্ষ্ম যে ট্রানজাকশন বা ইনফরমেশন এটা এসএপি ওরাকলের থেকে এসএপিতে বেটার পারফরমেন্স পায় বিধায় তারা এসএপিতে মাইগ্রেশন করতেছে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তো আমাদের তাবাসসুম আপু, আপনার কি আর কোনো কিছু জানার আছে আমাদের এসিপি রিলেটেড বিষয়ের উপরে? না, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা ডেকে নিচ্ছি, আর কারো কি কোনো ধরনের কোয়েশ্চেন আছে? এনিথিং রিগার্ডিং এসএপি অর কোর্স ফি অর সামথিং লাইক দ্যাট? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের জি, ওয়ালাইকুম আসসালাম। এসিপি যে মডিউল, এখানে কয়টা মডিউল থাকবে? ফিকো প্লাস হচ্ছে এমএম কি থাকবে কিনা? 5টা মডিউল কি থাকবে, বা সিআরএম মডিউল কি থাকবে, বা পেরোলটা কি থাকবে কিনা? আর আশাফুল ভাইয়া, ওই যে পেরোল, আমি তো ধরেন কাজ করি ফ্রিল্যান্সিং এর, ইউকেজি পেরোল বা এটা কোন ইন্টিগ্রেশন ফিউচারে কি আসার সম্ভাবনা আছে? ইউকেজি আর ভেলোসিটি আর কুইক বুকস পেরোল। আচ্ছা, আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, কুইক বুকসে কাজ করেন, এটা বুঝতে পারছি, বাট আমি যদি বলি এসিপিতে আপনার অনেকগুলো মডিউল আছে, প্রায় 25টা 26টার মতো মডিউল আছে। তো মেইন যে মডিউল গুলা, সেই মডিউল হচ্ছে আপনার ট্রেডিং বিজনেসের জন্য একরকম, আর কিন্তু ম্যানুফ্যাকচারিং বিজনেসের জন্য একরকম। ম্যানুফ্যাকচারিং বিজনেস গুলো মেইন যেটা ইউজ করে সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করতে শুরু করছি সেটা হচ্ছে ফিকো বা এফআইসিও। এফআইসি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কন্ট্রোলিং রিলেটেড, দ্যাট মিনস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রিলেটেড যেটা আছে সেটা। এর বাদে আরেকটা যেটা আমরা বলেছি যে আমরা এমএম, দ্যাট মিনস ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের অলমোস্ট 50 থেকে 60% কভার করবো। মানে আমাদের কোর্সে থাকছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কন্ট্রোলিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ 50 থেকে 60%। তারপরে আপনি বলছেন সিআরএম, ঠিক আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এই মডিউলের মধ্যে থাকছে না। এর বাইরে আপনার পিপি মডিউল আছে, প্রোডাকশন প্রসেস, এটা কাজ করে ফ্যাক্টরি রিলেটেড যারা আছে, প্রোডাকশন প্রসেস নিয়ে যারা কাজ করে, প্রোডাকশন রিলেটেড কাজ করে, পিপি। কিউএম, কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা একটা মডিউল। প্রত্যেকটা কিন্তু সেপারেট মডিউল এবং সেপারেট এমপ্লয়ি বা ম্যান পাওয়ার সেখানে আলাদা আলাদা কাজ করে। কারণ একজন অ্যাকাউন্টেন্ট কিন্তু ফ্যাক্টরি অপারেশন বুঝবে না, যেটা পিপিকিউএম এর মধ্যে আছে। এই জন্য সেপারেট মডিউলে সেপারেট লোকজন কাজ করে। হ্যাঁ, তারপরে আপনার পেরোলের কাজটা হচ্ছে এইচআর মডিউলে। হ্যাঁ, তো এইচআর মডিউল আমি বলেছি যে এই এসএপি তে এইচআর মডিউল খুব কম সংখ্যক কোম্পানি ইউজ করে। কেন ইউজ করে? কারণ আমরা এমন এইচআর সফটওয়্যার ইউজ করি যারা অফিসে থেকে শুরু করে তাদের কাজ শুরু হয়, দ্যাট মিন অ্যাক্সেস কন্ট্রোলিং এর মাধ্যমে আমরা ফেস লক বা পাঞ্চ করে তারপরে অফিসে অ্যাক্সেস দিই, ঠিক আছে। ওইখান থেকেই কিন্তু আপনার এই এইচআর সফটওয়্যারের কাজ শুরু হয়। অ্যাটেন্ডেন্স, লিভ, পেরোল, তারপরে আপনার লিভ এনকেশমেন্ট, তারপরে আপনার প্রফিট, পিএফ, গ্র্যাচুইটি, সব কিন্তু ওই মডিউলের মধ্যে। বাট এবং এক একটা কোম্পানি তার এক এক দেশে বা এক একটা কোম্পানি এক এক ভাবে মেনটেন করে। দ্যাটস ওয়াই এসিপি তে কিন্তু আপনি এত ফাস্ট আকারে এইচআর মডিউলটা পাবেন না। এই জন্য এইচআর মডিউলটা অত বেশি এসিপি জনপ্রিয় না, ঠিক আছে। বাট আপনি চাইলে আপনার মতো করে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই কোর্সের স্কোপে এটা নাই। স্কোপে আছে কোনটা?
ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কন্ট্রোলিং দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং এইচডিএল ম্যানেজমেন্টে বলেছি 50 থেকে 60% কাজ আমরা এখন করব। আর কোনো কোশ্চেন আছে ভাই? হ্যালো, ওকে, এখানে আমরা মিজান ভাইয়াকে দেখতে পাচ্ছি। মিজান ভাইয়া, জি বলুন, আপনার কি কোশ্চেন জানতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম আশরাফুল ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি প্লিজ। আচ্ছা ভাই, আপনি এসিপি যে মডিউলগুলোর মানে ফিকো মডিউলের যে সিস্টেম গুলো দেখিয়েছেন, আমরা একটা জায়গায় মানে একটা কোম্পানিতে এসিপি তে কাজ করি, ওই আপনার মডিউলের সাথে আমাদের মডিউলের মানে ডিফারেন্সটা কিরকম আর কোন মডিউলের বেনিফিটটা কিরকম আসলে একটু বুঝতেছি না আর কি। ভালো। আচ্ছা, আপনি কোন কোম্পানিতে কাজ করেন? আমি বর্তমান আছি জেএমআই গ্রুপে। আমাদের রিসেন্টলি এসিপি ইমপ্লিমেন্ট হয়েছে লাস্ট কয়েক মাস ধরে, 2-1 মাস ধরে। তো এখানে আমাদের মনে করেন একটা আমরা কালেকশন করতে গেলে দেখা যায় পোস্ট ইনকামিং পেমেন্ট, পেমেন্ট দিতে গেলে পোস্ট আউটগোয়িং পেমেন্ট, এই ধরনের সফটওয়্যার গুলো আমরা ইউজ করি। কিন্তু আপনার এখানে যে মডিউল, হ্যাঁ বলেন, আপনার কোশ্চেন বলেন, আমি শুনতেছি। এখানে যে মডিউল গুলো আপনি দেখিয়েছেন, ওই মডিউল গুলোর অ্যাপস এর সাথে আমাদের অ্যাপস গুলো একটু দেখা যাচ্ছে ডিফারেন্ট দেখা যাচ্ছে আর কি। তো ডিফারেন্টটা আসলে এসিপি তে মানে কোন ইয়াগুলোর কারণে ডিফারেন্স হচ্ছে এটা একটু জানতে চাচ্ছিলাম। এসিপি এমন একটা সফটওয়্যার, আপনি বাংলাদেশে কাজ করবেন, আবার আমাদের জার্মানিতে কাজ করবেন, আবার ইউরোপে কাজ করবেন, সেম। এখন দেখেন এইখানে এই যে আপনি কাজ করতেছেন, যেটা হচ্ছে কাস্টমারের ক্লিয়ার, কাস্টমার রিলেটেড কাজ, দ্যাট মিন্স ঠিক সেম আমরা যখন পেমেন্ট দিই তখন পোস্ট জার্নাল এন্ট্রিজ, ক্যাশ হ্যাঁ। পেমেন্ট গুলো, পোস্ট ক্যাশ জার্নাল এন্ট্রিজ, এই ধরনের অ্যাপস গুলো ইউজ করি। কিন্তু এই মডিউল গুলোর মানে অ্যাপস এর সাথে আমরা অ্যাপসটা মানে ডিফারেন্স, তো ডিফারেন্সটা আসলে কিসের কারণে একটু যদি। এসফর হানা ইউজ করে না, আমরা আসলে না, এটা আসলে ওইরকম ডিটেলস জানি না, বাট পিডব্লিউসিম মোটামুটি ইমপ্লিমেন্ট করছে জানি। আচ্ছা। ইন্ডিয়ান। এখন দেখেন আপনি এই যে এখানে আমরা এয়ার অ্যাকাউন্ট রিসিভেবল মডিউল, যেটা আপনি ইনকামিং পেমেন্ট বললেন, হ্যাঁ জি, এটা হচ্ছে এই এয়ার এর মধ্যে এয়ার মডিউলের মধ্যে ক্রেডিট জি। নোট, ডেবিট নোট, এজিং, ক্লিয়ারিং, পোস্টিং পার্টি। এখানে আরেকটা যেটা দেখেন, আরেকটা হচ্ছে যে আপনি যখন পেমেন্ট দিবেন, হ্যাঁ, পোস্ট আউটগোয়িং পেমেন্ট। লোকাল ভেন্ডার্স। এখন আমি যদি আমার সফটওয়্যারে আমি আপনাকে দেখাই, আমি ধরেন এখানে দিলাম, আপনার ল্যাঙ্গুয়েজের সাথে দেখেন ম্যাচ করে কিনা, ঠিক আছে? মানে আমার মানে কোশ্চেনটা হচ্ছে মানে দুইটার মানে ভার্সন। আপনি যেটা বলছেন, আপনি কি করে ইউজ করেন? জি জি, ঠিক আছে। দেখেছেন পোস্ট ইনকামিং পেমেন্ট আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কাস্টমার থেকে যখন টাকাটা পাবে, এসএপি টার্মিনোলজিতে সেটাকে বলছে পোস্ট ইনকামিং পেমেন্ট আসে। হ্যাঁ এবার যখন আপনি কোন সাপ্লায়ারকে পেমেন্ট দেবেন, হ্যাঁ, 53 তে যদি দেখে, এখানে লেখা আছে পোস্ট আউটগোয়িং পেমেন্টস। জি জি জি, আপনার ইয়ার সাথে মিলছে? হ্যাঁ মিলছে, বাট আমাদের কন্টেন্টস এর মধ্যে তো এত রিপোর্ট সহ ডিটেল লেখা যায় না। আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল এর মধ্যে লিখেছি, দেখেন পেমেন্ট টু লোকাল ভেন্ডার, ফরেন ভেন্ডার, পেমেন্ট বাই ক্যাশ, অ্যাডভান্স পেমেন্ট রিকোয়েস্ট, অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডর, এভাবে লেখা আছে। মানে ওই বিষয়গুলো এখন ক্লিয়ার হয়েছে, প্রথমে বুঝতে পারিনি আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কোশ্চেন আছে ভাই? আর কোয়েশ্চন বলতে আসলে মনে করেন এখানে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক কিছু ক্যাশ মানে আটকে যায়, যেটা মানে এখানে দেখেন এই যে ক্যাশ। আমার একটা আমাকে কি একটা বিষয় একটু জানানো যাবে? হ্যাঁ, এটাতে আমি পোস্টিং দিই, রেগুলারই পোস্টিং হয়। দেখেন এরকম ইন্টারফেস আপনার পরিচিত? হ্যাঁ, এটাতে আমি রেগুলারই ক্যাশ পোস্টিং দিই। হতে পারে, বাট সফটওয়্যারের ইয়েটা ইন্টারফেসটা বা আদার সবকিছু আপনি যদি কানাডায়ও যান, ইউরোপের যে কোনো কান্ট্রিতে যান, বাংলাদেশে যান, সব সেম। এটা গ্লোবালি একই ট্রানজেকশন কোড, স্ট্যান্ডার্ড ট্রানজেকশন কোড গ্লোবালি একই। এটা বাংলাদেশেও যা, জার্মানিও তাই, আমেরিকা ইউএসএ তাই। আমার আরেকটা বিষয় একটু জানার ছিল, আমি কিন্তু আপনার ওই আইসিএবি 2023 সালের এপ্রিলে যে কোর্সটা করিয়েছেন ওখানকার স্টুডেন্ট ছিলাম। 24 সাল, হ্যাঁ 24 সালের। তো আমার একটা বিষয় হচ্ছে, আমরা যখন একটা আমাদের এমপ্লয়ীদেরকে আমরা ভেন্ডরে রাখছি, সাপ্লায়ার ভেন্ডর হিসেবে রাখছি,
তো ওদেরকে যখন কোনো একটা টাকা আমি অ্যাডভান্স পেমেন্ট দিই, এই অ্যাডভান্সের সাথে যখন স্যালারি পেমেন্ট করি তখন ডিডাকশনটা কিভাবে করবো, অ্যাডজাস্টমেন্টটা কি একটু যদি। এখন আমরা আপনাকে এটা অপারেশন তো আপনার জি ট্রানজেকশনটা আপনি যদি কিছু মনে না করে জি আপনি অফিস আওয়ারে কোনো এক সময় ই করে আমি আপনাকে দেখাতে দেবো। আমরা মূলত আসলে স্যার ভাইয়া কি বলছি মানে ওই মানে আমাদের এসএপি লঞ্চ করছে মাত্র এই আগস্ট থেকে, মানে জুলাই থেকে হ্যাঁ, না, আগস্টের 1 তারিখ থেকে। তো যার কারণে এখন অনেক কিছু আমাদের গ্যাপ আছে আর কি। আচ্ছা গ্যাপ আছে, কিন্তু হয়তো আপনার আছে, বাট আপনি হয়তো ধরতে পারতেছেন না, ঠিক আছে? জি কারণ এখানে জার্নালের মাধ্যমে তো আপনারা অ্যাডজাস্ট করবেন না, কারণ আগে অ্যাডভান্স দিচ্ছেন, পরে স্যালারি পেমেন্টের সময় ওটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটাই তো না। জি জি সেম জি। হয়তো যেমন আমরা সাপ্লায়ারকে আগে অ্যাডভান্স দিই, পরে হুম, তখন আমরা কি করি, ইনভয়েস বুক করি। তো আমরা ক্রিয়েট সাপ্লাই ইনভয়েস ক্রিয়েট করে আগে। ঠিক আছে, তাহলে ইনভয়েস ক্রিয়েট করে ফাইনাল যখন পেমেন্ট দিই তখন তো অ্যাডভান্সটা অ্যাডজাস্ট করার পরেই আমরা পেমেন্ট দিই, তাই না? হ্যাঁ ঠিক আছে, পুরো প্রসেসটাই আমার এর মধ্যে আছে, আমার কন্টেন্টস এর মধ্যে আছে। হ্যাঁ, কন্টেন্টস গুলো তো বর্ডার হেডে দিতে হয়, তাই না? আচ্ছা এগুলো তো কয়েক পৃষ্ঠার কন্টেন্টস। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, আমি দেখতে পেয়েছিলাম আমাদের মধ্যে আরো একজনও হ্যান্ড রেজ করেছিলেন। আমাদের মধ্যে আর কারো কি কোনো কোশ্চেন আছে? সোহানি আপু নামে একজন আছেন মেবি, উনি হ্যান্ড রেজ করেছিলেন, আমি দেখেছিলাম, বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি না ওনাকে। আপনি কি শুনতে পাচ্ছেন সোহানি আপু? আপনি আছেন? আচ্ছা, ওকে। তো এক্ষেত্রে আমাদের যদি আর কোনো কিছু জানার না থাকে, আমাদের কি আছে কোনো কিছু? আমি লাস্টবার মতো একটু বলছি সবার উদ্দেশ্যে। ওকে, ফাইন। যদি সেক্ষেত্রে কোনো কোশ্চেন না থাকে তো আমরা আমাদের মতো করে কনক্লুশনে চলে এসেছি। তো আমাদের যে বিষয়টা আমরা বললাম যে আমরা এখনো প্রাইস রিভিল করিনি, তো আমাদের এখানে একটা মিনিট জাস্ট। হ্যাঁ, তো সরি ফর দ্য ইন্টারাপশন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু আমরা নোবেল প্রফেশনাল একাডেমি দীর্ঘকাল যাবৎ সিএ সিএমএ এই সকল জায়গাগুলোতে একাডেমিক সেক্টরে অনেকদিন যাবৎ আমাদের পদচারণা আছে, সেখানে আমাদের অনেকগুলো রিসোর্স লাইক বই আছে, আমাদের কোর্স আছে, অনেক কিছু আছে। বাট এখন আমাদের যেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো যে অনেকে আছে আমরা এন্ড অফ দ্য ডে বেশিরভাগই এখানে কিন্তু সবাই যে উদ্যোক্তা তা কিন্তু না। আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পরেও আপনি যে উদ্যোক্তা হবেন বিষয়টা এমন না, অনেকে হয় না। হ্যাঁ, অনেকে বিভিন্ন ধরনের জবে জয়েন করে বা এরকম কিছু। তো এই ক্ষেত্রে কিভাবে আরো কিছুটা ভ্যালু এডিশন করা যায়, ইভেন ইফ ইউ আর নট এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তো এটার জন্য এই কোর্সগুলো অনেক বেশি ম্যান্ডেটরি টু সার্ভাইভ ইন দ্য ইন্ডাস্ট্রি। তো এটা আমি মনে করি আমার দিক থেকে, এবং গ্র্যাজুয়ালি আমরা সবাই ভাববো। ফর এক্সাম্পল, আমরা যারা ফাস্ট মুভার বলে একটা বিষয় আছে, আমাদের পৃথিবীতে যারা ফাস্ট মুভার হয় তারা সব ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকে, পরবর্তীতে বাকিরা যখন বুঝতে পারে তখন সবাই এটার পেছনে যায়। তো সবাই যখন এটার পেছনে যায় তখন গ্র্যাজুয়ালি এটাতে নাম্বার অফ পিপল কমতে থাকে এবং নতুন কিছু ক্রিয়েট হয়। তো যারা ফাস্ট মুভার বাকিরা যখন পেছনেরটাকে অ্যাবজর্ব করে, যারা ফাস্ট মুভার তারা আবার নতুন কিছুতে শিফট করে। তো আমাদের যে বিষয়টা, এখন আমরা যদি এই জায়গার সাথে পরিচিত হয়ে যাই, আমরা যদি এই জায়গাটাতে এক্সপার্টিস নিয়ে আসি নিজেদের মধ্যে, তাহলে আমরা একটা ফাস্ট মুভার অ্যাডভান্টেজ পাবো। ইফ আমরা কোন একটা ইন্ডাস্ট্রি নিজে চালাতে যাই, অথবা কোন একটা ইন্ডাস্ট্রিতে বিলং করি, অথবা কোন একটা ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে রোল প্লে করি। সো সবকিছু বিবেচনা করে যেহেতু এটা আমাদের প্রথম কোর্স, তাই আমি ভাইয়াকে রিকোয়েস্ট করে, বা এটা আমার ভাইয়ার মধ্যে একটা আপনি বলতে পারেন যে অনেক বড় ধরনের কনভারসেশন হয়েছে, রিকোয়েস্ট হয়েছে, ভাইয়া একটা বিষয়কে বিবেচনা করেছে, আমিও একটা বিষয়কে প্রেজেন্ট করেছি। সবকিছু বিবেচনা করে প্রথমবারের মতো নোবেল প্রফেশনাল একাডেমিতে আমাদের এই কোর্সটা রাখা হচ্ছে মাত্র 10,000 টাকা, যেটা কিনা আমাদের কোর্স শুরুর আগে যারা কিনা ভর্তি হবে তারাই পাবেন। আর এমনিতে কোর্স ফি হচ্ছে 15,000 টাকা, যেটা আমরা 2টা ইনস্টলমেন্টে পে করতে পারবো। বা 10,000 টাকা যদি, মানে 10,000 টাকার মধ্যে যারা হচ্ছে এই কোর্সটা নিতে চান তাদের জন্য এট এ টাইম পেমেন্ট করতে হবে, অর্থাৎ সিঙ্গেল পেমেন্ট করতে হবে। আর আমাদের কোর্সটা আগামী শুক্রবার থেকে শুরু হবে। কোর্সটা কিভাবে হবে, এটা লাইক সপ্তাহে 2 দিন হবে নাকি সপ্তাহে 1 দিন হবে, সেটা আমাদের এখানে কোর্সে যারা এনরোল করবে সবার সাথে বিবেচনা করে আমরা সেটা ডিসাইড করবো। যে সপ্তাহে যদি 2 দিন হয় তাহলে কোর্সের ডিউরেশন হবে 2 মাস। আর অর্থাৎ প্রতি মাসে 8টা করে, 2 মাসে 16টা কোর্স। আর সপ্তাহে যদি 3 দিন হয়, সরি সপ্তাহে যদি 1 দিন হয়, তাহলে হচ্ছে মাসে যেহেতু 4টা কোর্স হচ্ছে, তার মানে কোর্স ডিউরেশন হচ্ছে 4 মাস।
তবে রেকর্ডের যে অপশনটা আছে এবং ভাইয়ার দিক থেকে সাপোর্টের যে বিষয়টা আছে এটা আমাদের 6 মাস পর্যন্ত স্টে করবে, এবং আমরা এখানে আমরা কতটুকু ক্যাপাবল হ্যান্ডেল ইআরপি সেটা আমরা দেখার জন্য আমরা হচ্ছে আমাদেরকে ওয়েবসাইট থাকবে, আমাদের ওই ওয়েবসাইটে হচ্ছে আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবো যে আমরা এটার জন্য ক্যাপাবল কিনা, বা আমরা এনাফ এক্সপার্টিস পেয়েছি কিনা, নিজেদের মধ্যে করতে পেরেছি কিনা। তো এটা হচ্ছে ওভারঅল সামারি। আর অলরেডি হচ্ছে আপনারা আমাদেরকে আশা করি জেনে থাকবেন, বা নোবেল প্রফেশনাল একাডেমি আপনি গুগল লেখেন বা ফেসবুক যেখানেই হোক না কেন আপনি সার্চ করলেই চলে আসবে। সো তাও যদি আপনাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বারের যে বিষয়টা আছে আমি আপাতত হচ্ছে একটা ওপেন করে জাস্ট উঠিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যারা আমাদের সাথে জয়েন হতে চান তারা হচ্ছে 01628989565 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ঠিক আছে, আমি হচ্ছে স্ক্রিনটা আচ্ছা ভাইয়ার এখানে অলরেডি শেয়ার করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াটসঅ্যাপ লিখে 01628989565 একটা নাম্বার দেওয়া হয়েছে। ওই নাম্বারটা একটা স্ক্রিনশট বা এখন যে পেজটা আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমাদের সাথে যারা যারা আসতে আগ্রহী তারা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যদি কিছু আপনাদের দিক থেকে কোয়েশ্চেন না থাকে, সকলের পক্ষ থেকে আমি ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমাদের সেশনটাকে এনজয় করার জন্য এবং এটাকে কোঅপারেটিভ সেশন হিসেবে পরিণত করার জন্য। কারণ আপনাদের পার্টিসিপেশনের মাধ্যমে সেশনটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল হয়েছে বা ইন ফিউচারে হবে বলে আমি মনে করি। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আশরাফুল আলম ভাইয়াকেও। জি দাদা, আরেকটা জিনিস ফাইনালি একবার বলছি, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন S/4HANA ECC দুটা প্ল্যাটফর্মই আছে। এখানে যারা কাজ করবে তারা ডাবল অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, আমাদের সাথে যারা জয়েন করবে তারা একটা প্ল্যাটফর্মে একটা প্র্যাকটিসের সুযোগ পাবে। ঠিক আছে, দ্যাট মিনস ডাবল অ্যাডভান্টেজ, যেটা আমার মনে হয় না এই মুহূর্তে বা ইন ফিউচারেও আপনাদের এই প্র্যাকটিসিং এর যে সুবিধাটা, এই সুবিধাটা অন্য কেউ দিতে পারবে। আর আরো একটা কথা যেটা আমার হয়তো প্রথম দিকে আমি বলা হয়নি, এটা যে আমাদের যেই কোর্সটা হচ্ছে আমরা কন্টিনিউ করতেছি, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু নিয়ার অ্যাবাউট 15,000 প্লাস, বা যারা কিনা মার্কেটে অলরেডি এক্সিস্ট করতেছে। ইভেন ভাইয়াও যে সকল জায়গাগুলোতে কোর্স কন্ডাক্ট করে সেখানেও কোর্স ফি 15,000-ই থাকে। তো নর্মালি আমাদের 10,000 টাকা রাখা হচ্ছে যাতে করে এটা আমরা নোবেল প্রফেশনাল একাডেমি প্রথমবার এনেছি এবং এটা সবাই যেন উপকৃত হতে পারে এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলকে জানাতে পারেন। হয়তোবা আরো বিভিন্ন জায়গাতে আছে যেখানে এটার কোর্স ফি আরো বেশি থাকে, আর প্রাথমিকভাবে থাকার কারণে হচ্ছে এটাই থাকবে। বাট আমাদের সেকেন্ড ব্যাচে আমি আবারও একটু বলে রাখছি, আমাদের সেকেন্ড ব্যাচে কিন্তু কোর্স ফিটা 10,000 টাকা থাকবে না। মানে এটা আগে থেকে আমরা বলে জানিয়ে রাখছি যে তখন আপনারা যদি বলেন যে ভাইয়া ফার্স্ট ব্যাচে তো এটা ছিল, তো সেকেন্ড ব্যাচে কেন এত কম বা এমন মানে এত বেশি কেন? সো এই ক্ষেত্রে হচ্ছে এটা আসলে তখন দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। তো আমরা সবকিছু বিবেচনা করে ফার্স্ট ব্যাচ বলেই আমরা হচ্ছে প্রথমবারের মতো এটা করছি। আর যারা আমাদের নোবেল প্রফেশনাল একাডেমি প্রিভিয়াস স্টুডেন্ট আছেন, যদি এমন কেউ থেকে থাকেন, তাহলে তাদের জন্য আরো একটু বিশেষ অ্যাডভান্টেজ আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কারণ আমাদের এখানে আল্লাহর রহমতে নোবেল প্রফেশনাল একাডেমি প্রায় 1,500 থেকে 2,000 স্টুডেন্ট 2 বছরের মধ্যে সার্ভিস প্রোভাইড করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে তাদের ভেতর থেকে যারা আসবে তাদের আবার আরো একটু অ্যাডভান্টেজ আছে, তবে অনেক বেশি না। যারা আমাদের একাডেমির প্রিভিয়াস স্টুডেন্ট না তাদের জন্য যে অনেক বেশি বিষয়টা এমন না। তাদের আর এদের মধ্যে জাস্ট পার্থক্য থাকলে খুবই অল্প সংখ্যক থাকবে, কিন্তু তাও থাকবে কারণ তারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট ছিল। আর আপনারা যারা আমাদের সাথে এখন সম্পর্ক করবেন, আমরা শুধুমাত্র যে সিএ তে বিলং করি বিষয়টা এমন না, আমরা সিএ, সিএমএ এবং রিসেন্টলি এসসিসিএ তো আমরা যাত্রা করতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে গ্র্যাজুয়ালি আমরা সবগুলা জায়গাতে আমাদের পদচারণা রাখতে যাচ্ছি। তো বাকিটা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সৃষ্টিকর্তার ইচ্ছা, আমাদের দৃঢ় সংকল্পতা, আপনি যাই বলেন না কেন, বা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার কৃপার পক্ষ থেকে আমরা যা পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা গ্র্যাজুয়ালি এক পা দুপা করে এগিয়ে যেতে যাচ্ছি এবং আশা রাখবো যে আপনারা আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। দাদা, এটা শেষ হলে কি সার্টিফিকেট পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স এটা শেষ হলে তো অফকোর্স সার্টিফিকেট থাকবেই। আর ভাইয়া তো অলরেডি একজন সার্টিফিকেট হোল্ডার। সো এখানে হচ্ছে ভাইয়া সিগনেচার থাকবে, প্লাস এখানে সবকিছুই থাকবে। লাইক এটা একটা আলাদা ভ্যালু এডিশন করবে। এটা একটা কোশ্চেন ছিল। জি বলুন। ওই যে আশরাফুল ভাই বলছিল যে সার্টিফিকেট একটা মেয়াদ, এটা কি মেয়াদ উত্তীর্ণ সার্টিফিকেট থাকবে নাকি না? না, সার্টিফিকেটটা কিন্তু আমি দাঁড়ান একটু কনফিউশন হতে পারে। এটা হচ্ছে এসএপি সার্টিফিকেট। দেখেন একটু বলি, এটা হচ্ছে এসিপি ইন্টারন্যাশনাল। এটা কিন্তু আপনাকে গ্লোবালি পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেটটা নিতে হবে। এটার একটা ভ্যালিডিটি ডেট থাকে। ঠিক আছে, আর আমরা
যে সার্টিফিকেট দিব, দ্যাট মিনস নোবেল প্রফেশনাল থেকে একাডেমি থেকে যে সার্টিফিকেট, সেটা হচ্ছে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। আর আমরা কিন্তু এই এসএপি কনসালটেন্ট, আপনি যে অ্যাজ এ কনসালটেন্ট, এটা সার্টিফিকেট তো আমরা দিতে পারবো না, এটা সরাসরি এসএপি জার্মান থেকে। হ্যাঁ, এটার আর একটা প্রসেস আছে, তারপর একটু বলে রাখি। এটা প্রসেসটা হচ্ছে, এটা আপনার গ্লোবালি এটা SAP.com এ গিয়ে আপনারা দেখতে পাবেন, ওইখান থেকে ওইখানে পরীক্ষা দিয়ে ওখানে সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, এই সার্টিফিকেট আর ওই সার্টিফিকেটের মধ্যে কিন্তু আলাদা। ঠিক আছে, আচ্ছা, সার্টিফিকেটটা মূলত আপনারা 2 জায়গা থেকে পাবেন। হ্যাঁ, এটা একটু জানিয়ে রাখি। আমাদের এখানে কোর্স করলে আপনারা সার্টিফিকেট পাবেন হচ্ছে মূলত 2টা জায়গা থেকে। একটা হচ্ছে আপনি পাবেন নোবেল প্রফেশনাল একাডেমি থেকে, আর একটা হচ্ছে পাবেন ফিনটেক স্কিল একাডেমি থেকে। ঠিক আছে, সো আমাদের টোটাল 2টা একাডেমি থেকে আমরা হচ্ছে সার্টিফিকেটটা পাবো আর কি। মানে অর্থাৎ ভাইয়ার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, সেটা সার্টিফিকেট, আর হচ্ছে আমাদের একাডেমিক সার্টিফিকেট, দুটোই আপনি পাবেন। যেটা কিনা আপনি আপনার জবের ক্ষেত্রে আপনি যখন অ্যাজ এ এসএপি এক্সপার্ট হিসেবে নিজেকে ক্লেম করবেন, তখন যেন আপনি শো করতে পারেন। সো ইট উইল বি আওয়ার সার্টিফিকেশন। ওকে, এনিথিং এলস টু নো? ইয়েস ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, শিওর। আচ্ছা, আপনার এখানে এসএপি হানা যেটা আমাদেরকে শিখাবেন, এরপর আমার ERP সফটওয়্যারের মধ্যে যে 10টা আমরা এনলিস্টেড সফটওয়্যার দেখছি এসএপি, ওগুলো কি কভার হবে এটার মাধ্যমে? আমি একটু বুঝলাম, আরেকবার বলবেন। SAP হানা আর ERP জি জি, টপ 10 ERP এর মধ্যে আপনার এসএপি আরো একাধিক সফটওয়্যার দেখছি। এসএপি হানার মাধ্যমে কি এগুলো কভার করা যাবে নাকি না একটা ভার্সনের জন্য আমরা এটা শিখবো? ERP তো SAP টাই কভার করবে, ওটা তো ওডো বা সেস বা অন্যটা করবে না। বাট আলটিমেটলি যতগুলা ERP আছে, হ্যাঁ, সবগুলা বেসিক ক্রাইটেরিয়া একই। আসলে আমাদের অ্যাকাউন্টিং এর কিন্তু ফান্ডামেন্টাল একই থাকে। ঠিক আছে, আচ্ছা, এসএপি আন্ডারে যা সফটওয়্যার আছে ওগুলো কি আমরা ইউজ করতে পারবো, মানে এটা শেখার মাধ্যমে? আমরা এখানে SAP এর আন্ডারে সফটওয়্যারতে, এখন SAP এর আন্ডার আপনি যদি অ্যাকাউন্টিং রিলেটেড বা অন্য কোনো কাজ করেন, SAP এর এখন বর্তমান সফটওয়্যার এটা SAP S/4HANA। বিভিন্ন ভার্সন বললাম আপনার এখানে টপ 10 এর মধ্যে একাধিক লেটেস্ট ভার্সন, এটাই এসএর ভার্সন। এরপরে আরেকটা ভার্সন আছে রেইজ উইথ হানা, দ্যাট মিন ওটা ক্লাউড বেস। ঠিক আছে, ওটা ক্লাউড বেস। আমরা আপনাকে দিব হচ্ছে সফটওয়্যার বেস। দ্যাট মিনস আমরা একটা আপনাকে সফটওয়্যার দিব, সেটা আপনি আপনার ডেস্কটপে যে ইনস্টল করবেন, ইনস্টল করলে এই যে একটা আইকন দেখছেন না, SAP লগইন আইকন, এরকম একটা আইকন থাকবে, এটা হচ্ছে সফটওয়্যার বেস। আর একটা হচ্ছে ক্লাউড বেস। ক্লাউড বেস হচ্ছে যেমন আপনি এখানে আপনার ওই লিঙ্কটা থাকবে, হ্যাঁ, সেই লিঙ্কে আপনি ঢুকে ওয়েব বেস যেটাকে বলা হয় সেটা। ঠিক আছে, তো SAP S/4HANA কিন্তু যেমন আরেকটা আছে, আপনার নাম শুনেছেন কিনা জানি না, ফিওরি। ঠিক আছে, এই যে S/4HANA ফিওরি, তো আপনি যদি মনে করেন যে না আমি ফিওরিতে যাব, ঠিক আছে, ফিওরিতেও আপনি এখানে আপনার ওই সফটওয়্যারের কিছুই লাগবে না। ঠিক আছে, আপনি ডিরেক্ট ফিওরিতে অ্যাক্সেস করে আপনি অপারেশন চালাতে পারবেন। এটা ডিপেন্ডস অন ইউর এক্সপার্টাইজ। ঠিক আছে, আমরা সবগুলো ফিচারই আপনাদেরকে প্রোভাইড করব। আপনি কতটুকু এক্সপার্ট, আপনি কতটুকু ইউজ করতে পারবেন, সেটা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু স্কিল। ঠিক আছে, বাট আমরা শুরুটা করবো হচ্ছে এই সফটওয়্যার দিয়ে। ঠিক আছে, আমাদের এখানে যারা ট্রেনিং নিতে আসবে, তারা কিন্তু মনে করেন হয়তো কেউ কিছুটা জেনে আসবে বা কেউ না জেনেই আসবে। ঠিক আছে, তো আমাদের ইনিশিয়াল স্টেজ থেকেই শুরু করতে হবে। আমি যদি একবারে আপনাকে থিওরিতে নিয়ে যাই, ঠিক আছে, একবারে আমি যদি আপনাকে থিওরিতে নিয়ে যাই, তাহলে আপনি তো আগ্রহ হারাই ফেলবেন। ঠিক আছে, তো আমরা ইনিশিয়াল স্টেজ থেকে আপনাদের ডেভেলপমেন্ট স্টেজ পর্যন্ত নিয়ে যাবো ইনশাআল্লাহ। ফ্রাইডে ব্যতীত আর কোনো কোর্স থাকবে নাকি, শুধু অনলি ফ্রাইডেতে থাকবে এই কোর্সটা? এটা তো দাদা বললো যে আসলে আমরা যারা এখানে আমাদের এখানে এনরোল করবে, তাদের মতামতের ভিত্তিতে আমরা আসলে এটা ডেটটা এবং টাইমটা, তবে টাইমটা অবশ্যই হবে রাতের বেলা। ঠিক আছে, কারণ এখানে ম্যাক্সিমাম যারা থাকে, ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্ট থাকে অথবা জব হোল্ডার থাকে, এবং আপনারা জানেন যে আমি নিজেও একজন জব হোল্ডার, তো আমার পক্ষে কাজ করা সম্ভব না। দেখবেন এটা রাত 8টা বা 8:30 থেকে শুরু হবে, এবং সেটা কোন দিনে হবে, স্যাটারডে হবে না ফ্রাইডে হবে না অন্য ওয়ার্কিং ডেতে হবে,
সপ্তাহে একদিন হবে না 2 দিন হবে, এটা আসলে পরবর্তীতে যারা এনরোল করবে তাদের গুরুত্বপূর্ণ মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্তটা নেওয়া হবে। দাদা অলরেডি ব্যাপারটা ক্লিয়ার করেছে। ক্লাস ডিউরেশন কেমন হবে? ক্লাস ডিউরেশন ক্লাস ডিউরেশন হবে প্রত্যেকটা 2 ঘন্টা। ভাই আমি একটা প্রশ্ন করতে চাইলাম। 30 আওয়ার্স এর সেশন। আচ্ছা, তাহলে তো জি 2 আমরা ঘন্টা একটু ক্লাস যাদের যাদের কোশ্চেন আছে আমরা একটু কষ্ট করে হ্যান্ড রেজ করি প্লিজ। জি আচ্ছা, ভাই লাস্ট একটা কোশ্চেন আমার। আর একটা জিনিস বলি, প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবে। আমার ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়াল পাবেন, এবং প্রত্যেকটা সেশনে যে নোটস গুলো দেওয়া হবে, অর্থাৎ আমি যে একটা অপারেশন করবো, যেমন কিছুক্ষণ আগে এক ভাইয়ের দেখালাম যে এই একটা অপারেশন, তো এই অপারেশন গুলা 15টা সেশনের জন্য 15টা নোটস, ক্লাস নোট, একটা ক্লাস নোট, একটা পাবেন আমার ইউজার ম্যানুয়াল, যেটা আমি আসলে কিভাবে আপনার একটা অপারেট করে এটা ছবি সহ দেয়া আছে, এই ধরনের ইউজার ম্যানুয়াল গুলা পাবে, ক্লাস রেকর্ডিং পাবে, সিস্টেমের অ্যাক্সেস তো আমি বলেই 24 আওয়ার্স পাবে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন ছিল। জি 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 ভাই আমার প্রশ্নটা একটু শেষ করি আমি ভাই। একটু বলি একটু হ্যাঁ, আমরা একজন যে- অলরেডি বলতে নিয়েছেন, ওনারটা শেষ করুক, দেন আমরা একটু হ্যান্ড রেজ করে আমি একজন একজন করে ডেকে নিচ্ছি, সবার থেকে কোশ্চেন। আমরা যে সফটওয়্যারটা এখন শিখবো এটা কি অল কোম্পানিতে কি ইউজার নাকি না? অল কোম্পানিতে ইউজ হয় এটা, যারা এসএপি তে যে সকল কোম্পানি এসএপি ইউজ করে সেখানে এই সফটওয়্যারটাই, কিন্তু ও কথা হলো যে যেমন ধরেন আমি এখানে একটা স্টার্টআপ অ্যাকাউন্ট বানাইছি, ঠিক আছে, জি তো আমার লেজার অ্যাকাউন্ট, আমার ভেন্ডার অ্যাকাউন্ট, আমার কোম্পানি কোড, আমার নাম আর একটা অর্গানাইজেশনের সাথে ম্যাচ করবে না, হবে যা এইটুকু ডিফারেন্স থাকবে, বাকি সব সেম। ঠিক আছে, এখন এখানে ধরেন আমি বানালাম XYZ একটা ভেন্ডার, আমি এটা কোডিফিকেশন দিলাম হচ্ছে এটা, কিন্তু আপনি যে কোম্পানিতে কাজ করেন বা অন্য যে কোম্পানিতে কাজ করেন তারা দিল বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, তার নাম ভেন্ডার কোড আলাদা, এটা কোডিফিকেশন কোম্পানি ভিন্ন, বাট অপারেশন সারা বিশ্বে একই। যেমন ওই যে জেএমআই গ্রুপে যে ভাইটা কোশ্চেন করলো, ওনার কোশ্চেনটা আমি বুঝে পরে সিস্টেমে লগ ইন করলাম, উনি আসলে কি বুঝাতে চাইছে, যেহেতু ওনারা মাত্র আগস্ট মাসে সিস্টেম ইমপ্লিমেন্ট করেছে। দেখেন ইন্টারফেসটা দেখার সাথে কিন্তু উনি বুঝে গেছেন যে না, হ্যাঁ এই ইন্টারফেসটা ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, দ্য সেকেন্ড কোশ্চেন ইজ ফ্রম মহসিন ভাইয়া, এমডি মহসিন ভাইয়া, জি বলেন। হ্যালো হ্যাঁ ভাইয়া, আমাদের যে কোর্সটা করাবে এই কোর্সটা দিয়ে এসসিবি থেকে জার্মান থেকে কি অনলাইনে কোনো এক্সাম দেওয়ার স্কোপ আছে কিনা, ও এই কভারেজ দিয়ে? হ্যাঁ, আমি অনলাইনে এক্সামের কথা বলেছিলাম। হ্যাঁ, আপনার সঙ্গে কথা হয়েছিল কিনা জানি না, যাই হোক। তো এটা হচ্ছে যে এখান থেকে আপনি শিখতেছেন পুরো এসএপি অপারেশনাল পার্টটা, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনি জার্মান থেকেই দেন, বাংলাদেশে কিন্তু দেন, যে কোনো জায়গায় থেকেই আপনি কি করতে পারবেন, এসএপি প্ল্যাটফর্মে এক্সাম দিতে পারবেন। সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাপারটা হয়, যেমন আমরা বাংলাদেশ থেকে যারা দিই তাদেরকে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় ভায়া ইন্ডিয়া। ওখানে উঠলে আপনারা দেখবেন যে ওখানে কিন্তু আইএনআর পেমেন্ট করতে হয়, ঠিক আছে। তো এই আইএনআর পেমেন্ট হচ্ছে যে আপনি সার্টিফিকেশনের জন্য পরীক্ষা দিলে এককালে মোটামুটি 55 বাংলাদেশি টাকা, ইন্ডিয়ান রুপিতে হয়তো 55,000 রুপি, 52 থেকে 55,000 রুপির মতো লাগে। এটা আপনি 1 বছরের জন্য পাবেন অ্যাক্সেস, 6 বার অ্যাটেন্ড করতে পারবেন, ম্যাক্সিমাম 6 বার পরীক্ষা করতে পারবেন। 6 বারের আপনি পাস করলে তো দ্যাটস ফাইন, ঠিক আছে। কিন্তু 6 বারের মধ্যে পাস না করলে আপনার ওই সাবস্ক্রিপশন ফি ওটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর ডিটেইলস আপনারা জানতে চান sap.com, ঠিক আছে। ওখানে গিয়ে লার্নিং হাব আছে, লার্নিং হাবের মধ্যে গিয়ে এসএপি সার্টিফিকেশন রিলেটেড যে ট্যাব আছে ওখানে গিয়ে আরো আপনারা ডিটেল নিয়মকানুন চেঞ্জ হচ্ছে ওখানে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আর এক্সাম দেওয়ার জন্য আপনার জার্মান না, আপনি যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে এক্সাম দিতে পারেন, এসএপি এক্সাম পাই। আর এক্ষেত্রে যদি মনে করেন কেউ যদি মনে করেন যে না
ক্ষেত্রে আমার কোনো অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হয়, তো আমার কাছে এই কোশ্চেনের যে একটা সেট, আমি একটা কোশ্চেন সেট কিনেছিলাম, ঠিক আছে, সেই কোশ্চেনের সফট কপি আছে, ইভেন হার্ড কপিও আছে। চাইলে আপনাদেরকে সে ব্যাপারেও অ্যাসিস্ট করতে পারবো, যদি যারা নিতান্তই সার্টিফিকেশন এসিপি থেকে করতে চান তাদের। তবে তার আগে আপনাকে এসিপি সম্পর্কে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের নলেজ থাকাটা জরুরি, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না, এখানে কিছু টেস্ট কোশ্চেন দেয়া আছে, হ্যাঁ, ওখানে গিয়েও আপনি আগে দেখতে পারেন যে কোন ধরনের কোশ্চেন গুলা আছে, প্যাটার্ন গুলা কি কোশ্চেনের, হ্যাঁ, কি কি সাবজেক্টের উপরে বা কি কি বিষয়ের উপরে কোশ্চেন হয়, ঠিক আছে। ওটা পুরোটাই হচ্ছে এমসিকিউ বেস। আর আমরা যে সব ট্রেনিং এর কথা বলছি, এটা হচ্ছে আমাদের চাকরি বা জবের জন্য আমাদের যে অপারেশনাল স্কিল দরকার, একটা সফটওয়্যারকে অপারেট করতে যে ধরনের দরকার, যে কোনো মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিলেটেড ট্রানজেকশন করার জন্য যে সকল স্কিল দরকার, সেইগুলা দিয়ে হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। কারণ আমি আপনাকে রিক্রুট করলাম, একটা ল্যাপটপ দিয়ে বললাম যে ঠিক আছে তুমি এখানে জার্নাল গুলো পড়তে হবে, যত ফ্যাক্টরি ভাষা গুলো আছে, হেড অফিসের প্যাকেজ আছে, এসএপি তে এন্ট্রি দাও। তো আপনি তো এসএপি কিছু না জানেন, হা করে বসে থাকবেন, এটা কিভাবে এন্ট্রি করে, কোথায় যায়, কোথায় কি করতে হয় না করতে হয়, এগুলো তো আপনি জানবেন না। আমরা আপনাদেরকে এই সকল জিনিসগুলো জানান, ঠিক আছে। ওকে, দ্য লাস্ট কোশ্চেন ইজ ফ্রম, আচ্ছা, আমাদের যিনি কোশ্চেন করেছিলেন আপনি কি অ্যান্সার পেয়েছেন ভাইয়া? আই থিঙ্ক মহসিন ভাই নামে হ্যাঁ, কোনো জি একজন জি ছিলেন। ভাইয়া, পাইছি অ্যান্সারটা পেয়েছি। ওকে, তাহলে লাস্ট, আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা হচ্ছে হাসান ভাইয়া নামে একজন হাত তুলে আছেন। জি ভাই, আপনার কোশ্চেনটা করুন। জি ভাই, আমি তো বলতে চাচ্ছিলাম যে এটা শুনতে পাইনি, মানে ক্লাস ডিউরেশনটা কতক্ষণ হতে পারে? আচ্ছা, ক্লাস ডিউরেশন হচ্ছে আমাদের 2 ঘন্টা পার সেশন, প্রত্যেকটা সেশনে 2 ঘন্টা হবে, এবং টোটাল 15টা সেশন, দ্যাট মিনস 30 আওয়ার্স এর সেশন হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আমাদেরকে আর কারো কোনো ধরনের কোশ্চেন জানার আছে? আর যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনাদের সকলকে অনুরোধ জানাবো, এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে, একটু মোটামুটি বড় করেই দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ঠিক আছে। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে করে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ওকে, এই নাম্বারটাতে। তো আমাদের যদি আর কোনো কিছু জানার থাকে ওভারঅল, আমরা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করার মাধ্যমেও বাকি ইনফরমেশন গুলো জানতে পারবো। আর কোর্স রিলেটেড কোনো কিছু, যা আশা করি এগুলো আপনারা অলরেডি জেনেছেন, তাও যদি আরো কোনো কিছু কোশ্চেন জানার থাকে, আমরা শেষবারের মতো সকলের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে আর কারো কোনো কোশ্চেন জানার আছে কি না? ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক আমাদের তাহলে সকলের অনেক বিষয় সম্পর্কে ধারণা হয়েছে, এবং কেন আমাদের এসএপিটা সম্পর্কে জানা দরকার সেটাও ধারণা হয়েছে। তো আই থিঙ্ক আমি বলবো যে যেখানেই করেন না কেন, নিজেকে আপডেট করাটা সব থেকে জরুরি। কারণ এন্ড অফ দ্য ডে আমি যদি সময়ের সাথে খাপ খাওয়াতে নিজেকে না পারি, তাহলে আই উইল নট বি এ সাস্টেইনেবল পারসন, ঠিক আছে। সো এক্ষেত্রে যে কোনো জায়গাতেই আমাকে সাস্টেইনেবল বা সাস্টেইনেবিলিটি মেনটেন করতে হলে আমাকে সময়ের সাথে খাপ খাওয়ানো জানতে হবে, অ্যাডাপ্টিভিটি থাকতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা সকলে মিলে কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি? শোনা যাচ্ছে। ওকে, আমরা সবাই মিলে একবার একটু অ্যান্সার করি, আমরা কি শুনতে পাচ্ছি? জি জি, দাদা শুনতে পাচ্ছি। ওকে, আমরা কি তাহলে শুনতে আশরাফুল পাচ্ছি। আলম ভাইয়াকে একটা ধন্যবাদ সবার পক্ষ থেকে জানাতে পারি? ইয়েস স্যার। জি জি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আশরাফুল আলম ভাইয়া, আমাদেরকে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। এবং আমরা আশা রাখি আমরা সকলে মিলে অনেক দূর একসাথে এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আজকে একটা নতুন, কি বলবো, একটা যাত্রা শুরু হলো। আশা করি এই যাত্রায় আমরা অনেকেই আমাদের সাথে পাবো। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমি যেহেতু আসলে এই নেটওয়ার্কে, বলতে পারেন যে একটা নেটওয়ার্ক, ঠিক আছে, এই এসিপি নেটওয়ার্কের সাথে জড়িত আছি। তো এসিপি রিলেটেড বিভিন্ন ধরনের জবের সার্কুলার বা অন্যান্য ইনফরমেশন, ইভেন অনেক বড় বড় অর্গানাইজেশন থেকেও কিন্তু আমার কাছে
ই আসে যে আপনার এসিপি জানা লোক দরকার, আপনার কাছে কোনো ই আছে কিনা, সিভি আছে কিনা। তো যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মের সাথে অ্যাড হয়েছি, এখানে আমরা এই ধরনের ইনফরমেশন গুলো শেয়ার করবো এবং আপনাদের কি বলে আপনাদের জবের যে অপরচুনিটিটা, এটা এই প্ল্যাটফর্মের মাধ্যমে হয়তো আপনারা এটা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের ধরনের অপরচুনিটিটা গ্রাব করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, পরিশেষে সবাইকে ধন্যবাদ, অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে আমার কথা শুনেছেন, দাদার কথা শুনেছেন। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী সেশনগুলোতে। আশা রাখবো আমরা সকলে একসাথে অনেক দূর এগিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি কোনো বিষয়ে জানার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।